জলদি পা চালিয়ে চল রে বাপ। শেষ রাতে ত্রিবেণী ঘাট থেকে রওনা হলে তবে গিয়ে সকাল 10 ঘটিকায় বজরা নিয়ে শহরে পৌঁছতে পারবো। সাহেবরা আবার দেরি পছন্দ করেন না। তারপর পথে কিসের ভয় জানিস তো? নে 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 চল বাবারা। কাজটা কি ভালো করলেন কর্তা? বলছে এত ঝুঁকি নিয়ে এই রাত বিরেতে যাওয়াটা কি ঠিক হচ্ছে? কাল পূর্বাহ্নে গেলে কি খুব ক্ষতি হয়ে যেত? দেখো নায়েব, এই বৈঠক হবে চোরাগোপ্তা। গিরিশচন্দ্রকে নবদ্বীপের সিংহাসনচ্যুত না করলে জমিদারি টেকানো যায় না। সময়টা অষ্টাদশ শতকের শুরুর দিক। সপ্তগ্রাম থেকে পান্ডুয়া হয়ে ত্রিবেণী ঘাটের দিকে চলেছে জমিদার বল্লভ রায়ের চতুর্দোলা। খ্যাতি প্রতিপত্তিতে ও ধন ঐশ্বর্যে তিনি এতটাই ফুলে ফেঁপে উঠেছেন যে ইংরেজদের তুষ্ট করে রাজাধিরাজ উপাধি না পেলেই নয়, আর সেটা পেলেই তিনি আক্রমণ করবেন নবদ্বীপ। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রপৌত্র গিরিশচন্দ্র রায় তখন সিংহাসনে। তাকে হারিয়ে গোটা নবদ্বীপের একস্বর হবেন বল্লভ রায়। সেখানকার রাজা করবেন পুত্র গৌতম চন্দ্রকে। অতুল ঐশ্বর্য প্রাপ্তি ও নদিয়া বহুদিন ধরে তার সেন দৃষ্টিতে ছিল। এ কাজ করতে গেলে ইংরেজ প্রীতি করতেই হবে, কারণ যার আনুগত্য বেশি ইংরেজরা তাদের পছন্দ করতেন। পলাশির যুদ্ধে ইংরেজদের সঙ্গ দেওয়ায় মীর কাসেম রাজা কৃষ্ণচন্দ্রকে মৃত্যুদণ্ড দেন। তবে রাজ পরিবারটির ইংরেজ আনুগত্য কিছুমাত্র কমেনি। কাজেই ইংরেজদের সাথে সর করে গিরিশচন্দ্রকে সিংহাসনচ্যুত করা খুব একটা সহজ কাজ নয়। উপঢৌকনে ইংরেজদের খুশি করতে হবে। নেটিভ জমিদার হিসেবে সর্বপ্রাকারের তৈলমর্দন করতে হবে, তবে মিলবে রাজ অনুগ্রহ। এইসব ভাবতে ভাবতে চলেছেন বল্লভ রায়। এমন সময় হঠাৎ বেহারাদের কাঁধ থেকে পালকি জমি স্পর্শ করল। বেহারাদের মধ্যে হঠাৎ একটা ভয়ঙ্কর আর্তনাদ উঠল। বল্লভ রায় সেনাদের সঙ্গে কারো যেন বিশাল যুদ্ধ লেগেছে। যাদের সঙ্গে যুদ্ধ লেগেছে তারা থেকে থেকেই হাড়ে রেড়ে রেড়ে ধ্বনি করে উঠছে। বল্লভ রায়ের বুঝতে দেরি হলো না, ডাকাত রঘু আর তার ভাই বিশুর পাল্লায় পড়েছেন তারা। সর্বনাশ! দেখলেন তো কর্তা, এই কারণেই রাত্রিবেলা আপনাকে এখানে আসতে বারণ করেছিলাম। এবার কি হবে? হ্যাঁ, যার নিয়ে ফিরতে পারবো তো আমরা? এক এক করে বল্লভ রায়ের সমস্ত দেহরক্ষী লুটিয়ে পড়তে লাগল। জঙ্গল ভরে গেছে ডাকাতদের অট্টহাসিতে। বল্লভ রায় চতুর্দোলা থেকে মুখ বের করে দেখলেন জনা 25 প্রকাণ্ড দেহী জোয়ান কম করে তার জনা 60 প্রহরীকে ঘায়েল করে ফেলেছে। চলুন কর্তা, এই বেলা পালিয়ে যাই, চলুন। রত্নসেন বললেন বল্লভ রায়কে। কিন্তু বল্লভ রায় দম্বার পাত্র নয়। তার পূর্বপুরুষরা ছিলেন সম্রাট আকবরের সেনাপতিতে। মোগলদের থেকে বংশ পরম্পরায় প্রজাদের অত্যাচার করা তিনি রপ্ত করে ফেলেছিলেন। প্রজাদের লুট করে সমস্ত কিছু কেড়ে নেওয়া, জোরপূর্বক খাজনা আদায়, তাদের পুত্রদের দিয়ে দাসত্ব করানো, যুবতী কন্যাদের ধরে এনে জোরপূর্বক তাদের দেহ সম্ভোগ কিছুই বাকি ছিল না বল্লভ রায়ের। বল্লভ রায় বললেন, আমার পূর্বপুরুষ ক্ষত্রিয় ছিল, তাই পালাতে আমি শিখিনি, তাই মরতে হয় লড়ে মরব। বল্লভ রায়কে নিরস্ত্র না করতে পেরে তখন রত্নসেন তৎক্ষণাৎ তাকে ফেলেই পালিয়ে গেল। কারণ আপনি বাঁচলে বাপের নাম, আর যুদ্ধবিদ্যা কখনোই রত্নসেনের আয়ত্তে ছিল না। পারদর্শী হলেও বা কি, এই পাণ্ডব বর্জিত অরণ্যে এত ডাকাতের সঙ্গে লড়াই করে এঁটে ওঠা কোনো যোদ্ধার পক্ষেই সম্ভব নয়। পালকি থেকে বেরিয়ে তলোয়ার বের করে বল্লভ রায় রুখে দাঁড়ালো ডাকাতের সামনে। কিন্তু 25 জন ডাকাতদের সামনে তিনি কিছুই নন। এরূপ একা জমিদারকে দেখে ডাকাতেরা হাড়ে রেড়ে বলে জঙ্গল কাঁপিয়ে অট্টহাসি করে উঠল।
চারজন ডাকাত চলে গেল পিছনে আসা আরও 5টি পালকি থেকে তার ধনসম্পত্তি লুট করতে, যা সেই ইংরেজদের উপঢৌকন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। তার হাতের তলোয়ার কেড়ে নিয়ে তাকে বিন্দুমাত্র আহত না করে দুজন ডাকাত তাকে পিছমোড়া করে বেঁধে ফেলল। বন্দি বল্লভ রায় তখন সিংহ গর্জন করে উঠল। সাহস থাকলে এখানেই আমার প্রাণ নে। এইভাবে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আমি মরলেও তোরা কেউ প্রাণে বাঁচবি না। ব্রিটিশ সরকারের সঙ্গে আমার কিন্তু খাতির আছে, তাদের সঙ্গেই আমি দেখা করতে যাচ্ছিলাম। এখন যদি সময় মতো সেখানে না পৌঁছতে পারি এবং তারা জানতে পারে তোদের হাতে আমার মৃত্যু হয়েছে, তবে তারা এই সপ্তগ্রাম আক্রমণ করবে। নিশ্চিত মরবি তোরা। আমাদের প্রাণের ভয় দেখাচ্ছিস? প্রাণের ভয় আমরা করি না। দেশ বিরোধী জমিদার ইংরেজদের সঙ্গ দিবি আর আজ তোর শেষ দিন। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। তবে তুই মহাপাপী তো। চল, আগে মায়ের কাছে চল। মৃত্যুর আগে তোর সমস্ত পাপ স্খলন হয়ে যাবে। চল। কি কি করতে চাস তোরা? হ্যাঁ, কি করতে চাস? রঘু আর বিশু ডাকাত আকাশ ফাটানো অট্টহাসি হেসে উঠল। মায়ের কাছে উৎসর্গ করব তোকে, বলি দেব বলি। তোর মতো নরকের কীটের এটাই প্রায়শ্চিত্ত। ডাকাতদের অট্টহাসির শব্দে তখন আকাশ বাতাস বিদীর্ণ হয়ে গেছে। আমায় ছেড়ে দে বাপ। আমার সঙ্গে যত সোনাদানা আছে সব নিয়ে নে, সব নিয়ে নে। আমায় প্রাণে মারিস নে। সে আরতি ধোপে টিকল না। ডাকাত রঘু বলে উঠল, আমাদের তুই উৎকোচ প্রদান করছিস? ওরে মূর্খ, আমরা ডাকাত। প্রয়োজনে সবকিছু লুটে নি, বুঝেছিস? তোদের মতো এইসব লম্পট জমিদারের লুট করা ধন নিয়ে আমরা গরিব মানুষের সেবা করি, বিলিয়ে দিই তাদের। চল এখন। এই বলে বল্লভ রায়কে টানতে টানতে মায়ের জন্য নরবলির ভোগ তারা লুট করে নিয়ে গেল। বল্লভ রায় মাটিতে পড়ে আছাড়ি পাছাড়ি খেতে লাগল। তাকে টেনে হিচড়ে ডাকাতটা নিয়ে চলল। তারপর কালির ধ্বনি দিতে দিতে জঙ্গলের গভীরে মিলিয়ে গেল। গভীর রাতে ডাকাত কালির থানে বেজে উঠল ঢোল, মাদল, কাসর। এই ঢোল মাদলের শব্দ ছাপিয়ে উঠল উদাত্ত কণ্ঠে কালী মন্ত্র। বলি দেওয়ার আগে গমগমে কণ্ঠে কেউ খড়গকে উদ্দেশ্য করে বলল, হে খড়গ, তোমার নাম অসি, বিশাসন, তীক্ষ্ণধার, দুরাসন, শ্রী গৌরব, বিজয় এবং ধর্মপাল। তোমাকে নমস্কার করি। আহিং ফট। মা 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 মাই নরধমের বলি গ্রহণ কর মা। তারপর শানিত খড়গের যুপকাষ্ঠ কোপ মারার আওয়াজের সাথে বল্লভ রায়ের শেষ আর্তনাদ অন্তিম রজনীর মুখে বাতাসে বিলীন হয়ে গেল। পাশের বাড়িতে গভীর রাতে উঠল কান্নার রোল আর বিলাপ। গভীর রাত্রে ঘুম ভেঙে গিয়ে প্রথমটা কিছু বুঝতে পারলাম না। এর কিছুক্ষণ পরে পাড়ার অনেক লোকের কোলাহল উঠল। সাহসে ভর করে বিছানা থেকে নেমে সদর দরজা খুলে বাইরে বেরোলাম। আমার বাড়ি দু একটি পরেই দত্তবাবুদের বাড়ি। সেখানে বহু মানুষের জটলা হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারলাম বেশ কিছুক্ষণ আগে দত্তবাবুর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়ে গেছে।
দারোয়ানটাকে পিচমোড়া করে বেঁধে তার মাথায় একটা ডান্ডার বাড়ি মেরে তাকে অজ্ঞান করে তারা সামনে ফেলে রেখে যায়। এরপর দত্তদের বাড়িতে ঢুকে সোনা দানা, টাকা পয়সা এবং দামি দামি সমস্ত জিনিস লুট করে নিয়ে যায় তারা। রতনমণি দত্তরা প্রখ্যাত স্বর্ণ ব্যবসায়ী। বউবাজারে তাদের বিরাট দোকান, কাজেই ক্ষতির পরিমাণটা যে বেশ অনেকটাই তা বুঝতে পারছি। বেশ কয়েকদিন ধরে শহরে বিভিন্ন অঞ্চলে ডাকাতির খবর সংবাদপত্রে পড়ছি, কিন্তু নিজের বাড়ির পাড়ায় অনতি দূরেই এইরকম দুঃসাহসিক ডাকাতি বেশ চিন্তায় ফেলে দিয়েছে। কখন যে তারা কোন বাড়িতে এসে পড়ে তা অনুমান করাই দুঃসাধ্য। সংবাদপত্রের লোকরাও কোথা থেকে খবর পেয়ে চলে এসেছে কে জানে। এত বড় একটা খবর, তাও আবার বিখ্যাত শেখড়া দত্ত বাড়িতে ডাকাতি। যাকে ভাগ্যিস 10টা 5টার কেরানিগিরি করে মধ্যবিত্ত সংসারটা চলে যাচ্ছে, তাই ডাকাতের নজর এই দিকে পড়বে বলে মনে হয় না। ওরা জানে কার কাছে কি ধনসম্পত্তি আছে, সব ওদের নখদর্পণে। যাই হোক, সে রাত্রে আর ঘুম এলো না। শনিবার অর্ধদিবস অফিস। 7 সকালে ক্লান্তি এমন ঘিরে ধরল, সেদিন আর অফিস যাওয়া হলো না। ঘুমিয়ে পড়লাম। বিকেলে খানিক লেখালেখি করলাম। ডায়েরি লেখাটা অভ্যেস, তাই এত বড় ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রাখলাম। সন্ধ্যায় সান্ধ্য পত্রিকার খবরটা পড়েই ছুটে এসেছে কিশোরী। কি ব্যাপার, ঠিক আছো তো? আরে এত বড় ডাকাতি হয়েছে, খবরের কাগজে পড়ে এলাম। ভগবানের আশীর্বাদে আমাদের এই দিকে কিছুই হয়নি। আর দেখো, আমরা ছাপোষা মানুষ। ডাকাতরা আমাদের দিকে নজর দেওয়ার থেকে বড় লোকেদের দিকেই তাদের নজর বেশি। আমাদের কাত করে কি আর কিছু পাবে? তাই ওরা ওদের শিকার বেশ ভেবে ভেবে চিহ্নিত করে। তা কি করছো এখন? বেশ তো ঝাড়া হাত পা। কাল তো রবিবারের ছুটি, চলো ঘরে বসে না থেকে মটলেন থেকে একবার ঘুরে আসি। তোমারও খানিকটা আতঙ্ক কাটবে, আমারও সময়টা কেটে যাবে। আর আজ তো শনিবার, ভূত প্রেতের পক্ষে প্রশস্ত দিয়ে না? তারানাথের কাছ থেকে আজ নিশ্চয়ই একটা জম্পেশ ভূতের গল্প শোনা যাবে, কি বলো? তারানাথের কথাটা সকাল থেকে আমার কেন মনে পড়েনি কি জানি। আসলেই দুঃসাহসিক ডাকাতি, তাও আবার বাড়ির অনতি দূরে। এতে আশঙ্কায় মন এমন বিক্ষিপ্ত হয়েছিল যে আর কিছু ভাবার অবকাশই পাচ্ছিলাম না। ওকে বললাম, হ্যাঁ চলো যাই। সকাল থেকে মগজ একেবারে আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে, একটু ওরও আরামের প্রয়োজন। আর মগজকে আরাম দিতে গেলে তারানাথের গল্পই একমাত্র ওষুধ। ধুতিটা বদলে নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। সঙ্গে অবশ্যই ছাতা নিতে ভুললাম না। যদিও হেমন্তকাল, বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই, তবে তারানাথের সাথে বৃষ্টির যেন একটা দৈব যোগ আছে। আজ পর্যন্ত কোনোদিনও শুকনো দশায় তারানাথের বাড়িতে আমাদের যাওয়া হয়ে ওঠেনি। প্রতিবারই কখনো কালো বর্ষণ, কখনো অকাল বর্ষণের কবলে পড়ে তারানাথের কাছে পৌঁছেছি। বউবাজারের কাছে পৌঁছে বুঝলাম প্রতিবারের মতো এবারেও শিরচ্ছত্র নিয়ে একেবারেই ভুল করিনি। একটা দেহ ঠান্ডা করা হৈমন্তী বাতাস সর্বাঙ্গ কাঁপিয়ে আসন্ন অকাল বর্ষণের একটা সোদা গন্ধময় অনুভূতি দিয়ে গেল। তারপরেই শুরু হলো আবার প্রবল বাতাস। ছোট ছোট গাছের ডাল, কাঁচা দোকানের টিনের চালের টুকরো, মাটিতে ছড়ানো পাতাদের সব ঘূর্ণি বাতাসে উঠে চক্রপাক খেতে লাগলো। একটা পুরনো বিপজ্জনক পাকা বাড়ির বারান্দার নিচে মাথা বাঁচিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় তার বারান্দার কাঠের রেলিংয়ে ঠিক নাগরদোলার মতো ক্যাঁচ ক্যাঁচ শব্দ হতে লাগলো। কাল হৈমন্তী ঝড় এখন তার তীব্র আকার ধারণ করেছে। এবারে স্পষ্ট শুনতে পেলাম একটা গড় গড় শব্দ, আর প্রায় মুহূর্তের ভগ্নাংশে একটা কড়ির বিম একদিক থেকে ভেঙে কিশোরীর মাথায় পড়তে পড়তেও অদ্ভুতভাবে আটকে গেল। বিষম বিস্ময়ে আর অতর্কিতে এই অপ্রস্তুত মৃত্যু হানায় স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলাম দুজনে। সেই মুহূর্তেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। কিছুক্ষণ ওই দশায় প্রস্তর মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দেখলাম ট্রাম লাইনের ওপারে সেই ধূমায়মান বাড়িধারা ও আসন্ন নিশান্ধকারে কে যেন হাত তুলে দাঁড়িয়ে আছে। সে যেন তার হাতের ইশারায় কিশোরীর উপর পড়তে চলা মারণ ও কড়িবর্গাকে তিলমাত্র দূরে আটকে দিয়েছে।
আমি স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলাম। আর কিশোরী, সে যেন সাক্ষাৎ মৃত্যুর সম্মুখে এসে আচমকা স্তব্ধ হয়ে যেতে দেখে কেমন নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিশোরীকে কাঁধে টোকা মেরে ডাকতেই সে আর্তনাদ করে ভয়ঙ্কর চমকে উঠল। তারপর সামনে আমার মুখটা দেখতে পেয়ে বিহ্বল হয়ে উঠল। চোখ থেকে অবিশ্রান্ত সন্ত্রস্ত অশ্রু গড়িয়ে পড়তে লাগল। ঠিক আছো? চোট পাওনি তো? সে শুধু নেতিবাচক মাথা নাড়ল। একবার চোখ তুলে তাকিয়ে ওপারে দেখো, কে যেন দাঁড়িয়ে আছে না? তারপরে দুজনেই একসাথে ফের রাস্তার ওপারটায় তাকালাম। কোথায় কে? কেউ কোথাও নেই। এই সেকেন্ড খানিকের মধ্যে লোকটা গেল কোথায়? ওই ফুটে সব বন্ধ দোকান, কোনো বাড়িঘর নেই যে হঠাৎ লোকটা বাড়ির ভেতরে ঢুকে যাবে। কই, কার কথা বলছো? কেউ তো নেই। একই এই অবস্থা, তারপর তুমি ভয় দেখাচ্ছ। বিশ্বাস করো ভাই, মুহূর্তখানেক আগে ওখানে একটি অদ্ভুত লোক দাঁড়িয়েছিল, এই বাড়িটার দিকে দুটো আঙুল তুলে। ঠিক মনে হলো মানে সে আঙুল না তুললে বোধহয় আজ তোমার শেষ রক্ষা হতো না। সেই লোকটি যেন পতন উন্মুখ ওই বিশাল কুড়িটাকে তোমার শিরস্পর্শ করার আগেই থামিয়ে দিল। এই বলে কিশোরীর হাত ধরলাম। নারীর গতি অস্বাভাবিক দ্রুত। তার গায়ে হাত রাখতেই তার হঠাৎ বেড়ে ওঠা হৃদস্পন্দন অনুভব করছি। বললাম, চলো এগিয়ে দেখি একটু, কোনো চায়ের দোকান পাওয়া যায় নাকি। একটু চা খেলে তোমার নার্ভটা ফের স্টেডি হবে। কিন্তু তারানাথের বাড়ি পৌঁছানো অবধি একটি চায়ের দোকান পেলাম না। প্রাকৃতিক দুর্যোগ চলবে মনে করে অনেকে দোকান বন্ধ করে সাত তাড়াতাড়ি বাড়িমুখ হয়েছে। দু চারটে ট্রামের টং টং শব্দ আর টানা রিকশার হাতলে বাঁধা ঘণ্টির কুড়মুড় আওয়াজ ছাড়া তেমন শব্দ নেই। তার উপরে শনিবার, অফিস কাছারি স্কুল সব অর্ধদিবস হয়ে ছুটি হয়ে গেছে, তাই বাসও খুব একটা নেই রাস্তায়। মট লেনে তারানাথের বাড়ি পৌঁছে কড়া নাড়লাম। দরজা খুললেন একজন সম্পূর্ণ অজানা অচেনা লোক। তিনি আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, আগে কাকে চাই? তারানাথের বাড়িতে আমাদের কাউকে কোনো এত প্রশ্ন উত্তর দিয়ে ঢুকতে হয়নি। একটু বিরক্ত হয়েই কিশোরী বলল, ঠাকুর মশাইকে চাই, তারানাথ চক্রবর্তী আছেন তিনি? হ্যাঁ, উনি আছেন। আপনারা? এত জিজ্ঞাসাবাদ আর কিশোরী সহ্য হলো না। সে বলল, আমরা ডাকাতি করতে এসেছি। ঠাকুর মশাইকে গিয়ে বলুন অশ্বিনী ডাকাত আর কিশোরী ডাকাত এসেছে। জান। এই কথা শোনা মাত্রই লোকটির চোখ কেমন গোল গোল হয়ে গেল। মুখের উপর দরাম করে দরজাটা বন্ধ করে দিয়ে ভেতরের দিকে ছুট লাগালো তারানাথ তারানাথ বলে ডাকতে ডাকতে। মিনিট খানেক পরেই তারানাথের হো হো করে হাসির শব্দ শুনতে পেলাম। তারপর সে নিজেই এসে দরজা খুলল। এসো এসো, ভেতরে এসো। কি যন্ত্রণা বলো দেখি, সবে একটু মায়ের পুজোয় বসেছিলাম। এই হরমোহন ডাকাত ডাকাত বলে চিৎকার করতে করতে আমার পুজোটাই নষ্ট করে দিল। ভদ্রলোক তখন বেশ লজ্জায় পড়ে গেছে। হাত জোর করে সলজ্জ ভঙ্গিতে বললেন, মাফ করবেন মশাইরা, আসলে আমি আপনাদের ঠিক চিনতে পারিনি। আসলে নতুন এসেছি তো এখানে। আর তারানাথ তো আপনাদের সম্ভাব্য আগমনের কথা কিছুই বলেনি, তাই আর কি। ওই তার কথা কেটেই তারানাথ বলল, এসো হে, ভেতরে এসো। দুজনেই আমরা তারানাথের সঙ্গে ভিতরে চলে গেলাম। চারি কোথায় ঠাকুর মশাই? চারি গেছে একটু তার মায়ের সঙ্গে। তোমরা তো জানোই ওর তো সামনের বছর বিয়ে ব্রজভূষণ বাবুর ভাগ্নের সঙ্গে, তাই আস্তে ধীরে বিয়ের কেনাকাটা করে রাখছে। জানোই তো একেবারে সমস্ত বন্দোবস্ত করা আমার মতো ছাপোষা মানুষের পক্ষে সম্ভব নয়, তাই একটু একটু করে কাজকর্ম গুছিয়ে রাখছি আর কি। তবে বড় চিন্তা হচ্ছে হে, যা দুর্যোগের রাত আর যা ঝড় বৃষ্টি হলো, পথে তারা কোথাও আটকে না যায়। তিনি তখনও আমাদের তিনজনের কথা হাঁ করে শুনছিল। সেদিকে তাকিয়ে একটু জিভ কেটে বলল তারানাথ, হ্যাঁ দেখো দেখো কাণ্ড, তোমাদের সঙ্গে তো পরিচয় করিয়ে দেওয়াই হয়নি।
তোমাদের সেই আমার বাল্যবন্ধু হরমোহনের কথা বলেছিলাম, মনে পড়ে? এই সেই হরমোহন চাটুর্যে, আমার বাল্যবেলার বন্ধু। তোমাদের সেই একবার একটা গোটা পাঁঠা কিনে খাওয়ার গল্প বলেছিলাম, মনে নেই? এই হচ্ছে আমার সেই খানেওয়ালা পেটুক বন্ধু। তারপর হরমোহনের দিকে তাকিয়ে বললেন, আরে এরাই আমার সেই অসমবয়সী বন্ধু জোড়া। আমার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার গল্প শুনতে এরা প্রায় শনিবারই আমার কাছে চলে আসে। তারপর আমাকে ও কিশোরীকে পরপর দেখিয়ে, এর নাম হলো অশ্বিনী আর ও হলো কিশোরী সেন। আমরা হাসি মুখে নমস্কার এবং প্রতি নমস্কার সারলাম। তারপর মাপ চেয়ে কিশোরী হরমোহন বাবুকে বলল, কিছু মনে করবেন না হরমোহন বাবু, আপনাকে আমরা ডাকাত বলে পরিচয় দিয়ে বিভ্রান্ত করার জন্য সত্যিই দুঃখিত। আরে না না না, আপনারা তো রসিক লোক মশাই। তারপর এই নাতি দীর্ঘ পরিচয় পর্বের পরে আমরা চারজনেই তারানাথের ঘরে গিয়ে বসলাম। তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে কেমনভাবে একটা রহস্যভরা হাসি হেসে বললেন, বসো, আমি পুজোটা একটু সেরে আসি। আজকের পুজোটা একটু গুরুত্বপূর্ণ। আজকে আবার কি পুজো ঠাকুরমশাই? নিয়তির আক্রমণকে কাটিয়ে দেওয়ার পুজো হে। আজ সারাদিন ধরেই তাই করে চলেছি পালা করে, না হলে কি আর সুস্থ শরীরে এখানে আসতে পারতে? কি কিশোরী? কথাটা শুনে কিশোরীর মুখটা যে কিরকম হয়েছিল সেটা বলার মতো জায়গায় নেই। তবে সে যেন এই অদ্ভুত বাণীতে প্রায় বোবা হয়ে গিয়েছিল। তবে কি তারানাথই তার এই অকাল নিধন নিয়তিকে তাড়িয়ে দিয়েছে? কি করে বুঝলেন? তারানাথ হাত তুলে একটু হাসল, তারপর ধীরে ধীরে পূজার স্থলে চলে গেল। আসলেই ছোটবেলা থেকেই ও সাধুসঙ্গ করছে, তার উপর তন্ত্রের ক্রিয়া দীক্ষিত হয়েছে, তাই ও অনেক কিছুই আগাম বুঝতে পারে। ইতিমধ্যে চারি আর বৌঠান এসে পড়েছেন। স্বল্পভাষী তারানাথের গিন্নি লম্বা করে ঘোমটা টেনে আমাদের প্রণাম সম্ভাষণ করে হাসি মুখে বাড়ির ভেতরে চলে গেলেন। তিনি বড় লাজুক, বাইরের পুরুষদের সামনে খুব একটা চট করে তিনি আসেন না। আরে কাকাবাবু, আপনারা কখন এসেছেন? বাবা, যা দুর্যোগ গেল, আজ কিন্তু আপনাদেরকে আমি আর বাড়ি যেতে দিচ্ছি না। অনেক রাত হয়েছে, তার উপর রাস্তায় খুব জল জমেছে। আমি ভেতরে গিয়ে চালে ডালে একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছি, আজ আপনারা খেয়ে এখানেই থাকবেন। কিন্তু কোনো কিন্তু শুনবো না কিন্তু কাকাবাবু। তাছাড়া কাল তো রবিবার, আপনাদেরও কালকে অফিস কাছারি কিছু নেই। রাত্রিবেলা খিচুড়ি খেয়ে বাবা মশাইয়ের সঙ্গে একটু গল্প করবেন। চারি যতই বড় হয়ে যাক, আমাদের কাছে সেই ফ্রক পরা ছোট্ট চারিটিই রয়েছে। আমরা এলেই কাকাবাবু বলে আগে বুকে ঝাঁপিয়ে পড়ত। আমরা ওর জন্য লজনচোষ, লেসের ডিজাইন এইসব নিয়ে আসতাম। সত্যি কোনো কোনো সম্পর্ক রক্তের সম্পর্ক না হলেও তা যেন অত্যন্ত নিজের। তারানাথের বাড়ি এসে আমরা অন্তত সেটাই অনুভব করি। চারির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তোকে যত দেখি অবাক হয়ে যাই মা। এই সেদিন ছোট্টটি ছিলি, আর আগামী বছর তোর বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, দেখতে দেখতে ছোটটি থেকে তুই কতটা বড় হয়ে উঠলি। আপনারা বসুন, আমি ভেতর থেকে একটু চা করে নিয়ে আসি। ধর্মতলা থেকে ভালো পাঁপড়ও এনেছি, এক্ষুনি ভেজে আনছি। নিম্নবিত্ত ঘরের বাঙালি মেয়ে বিয়ের কথা শুনে লজ্জা পাবে, এ তো না হয়ে যায় না। তাই লাজুক চারিও ছুটে ভিতরে চলে গেল। এরপর বেশ কিছুক্ষণ কেটে গেল। তারানাথ কতক্ষণ ধরে পুজো করবে? হরমোহন বাবুর সঙ্গে খুব একটা পরিচয় নেই যে তার সাথে ভাব জমাবো, কাজেই চুপ করে বসে রইলাম। বেশ কিছুক্ষণ ওর মুখ চাওয়াচাই করার পর তারানাথ রক্তাম্বর ছেড়ে সাধারণ ধুতি আর একটা মোটা চাদর গায়ে দিয়ে ঢুকল। শীতের আগমনকালে এই হৈমন্তী ঝড় একটা ঠান্ডার আমেজ বুনে দিয়েছে। তারানাথ মৌজ করে এসে বসল, তার সাজানো ধোঁয়া ওঠা হুকোটা নিয়ে। গুড়গুড় করে কলকের খোলে জলের শব্দ তুলে হুকো থেকে টোটকা তামাকের ধোঁয়া টেনে নিল তারানাথ। তারপর সেই ধোঁয়া কিছুটা মুখ থেকে বের করে একটা তৃপ্তিসূচক শব্দ বার করল। তারপর বলল, কি ব্যাপার, দুই মূর্তি আজ এত রাতে? একটু বিকেল বিকেল এলেই তো কিশোরীর এত ফাঁড়া যেত না। যদিও যা হওয়ার সেটা হবেই।
কি করে বুঝলেন আমার ফাঁড়া আছে আর দৈবযোগে বেঁচে গেলাম, নাকি অন্য কোনো ব্যাপার? বললে বিশ্বাস করবে না ঠাকুরমশাই, তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। কিশোরীর মাথার উপর ওই বিম ভেঙে ঠিক পড়ার আগেই আটকে গেল। ঠিক সেই মুহূর্তেই আমি রাস্তার ওপারে তাকিয়ে দেখলাম সে ধুমায়মান বৃষ্টির মধ্যে একজন সাধুর মতো কেউ কিশোরীর দিকে আঙুল তুলে দাঁড়িয়ে আছে। কিন্তু মুহূর্ত বিক্ষেপে কিশোরীকে দেখতে চাইতেই সেই সাধুকে আর দেখতে পেলাম না। বেমালুম যেন হাওয়ায় মিশে গেলেন। উনি কে ছিল জানো? উনি ছিলেন নিয়তি দেবতা। কিশোরীকে আজ ওর নিয়ে যাওয়ারই কথা ছিল, কিন্তু পারেনি, উল্টে ওর প্রাণ রক্ষা করতে হয়েছে। তবে বলি শোনো, আজ সকাল থেকে আমার মনটা কেমন আনচান করছিল। তোমরা তো জানো আমার গুরুদেবের আশীর্বাদে আমার কিছু জিনিস আগাম বুঝে ফেলার ক্ষমতা রয়েছে। তবে বিপদটা যে ঠিক কার সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তাই এই নিয়তি দেবতার পুজোয় বসলাম, আর তাতেই জানতে পারলাম কিশোরীর ভয়ানক এক বিপদ ঘনিয়ে আসছে। এটা কাটান দেওয়ার জন্যই তো 3 প্রহর ধরে পুজো করলাম। নিয়তি দেবতা সন্তুষ্ট হয়ে কিশোরীকে মারার বদলে বাঁচিয়ে দিয়েই চলে গেলেন। কিশোরী হেঁট হয়ে পায়ের ধুলো নিল ঠাকুরমশাইয়ের। এইসব কি বলছিস তারানাথ? নিয়তির লিখন খণ্ডানো যায় নাকি? যায় রে, যায়। জীবনে আমি আমার বিদ্যা দ্বারা কারোর ক্ষতি করিনি, সকলের ভালো করারই চেষ্টা করেছি। ক্ষমতার অনেকাংশই চলে গেলেও বেশ কিছুটা এখনো বিদ্যমান রয়েছে। আর যৌবনে আমি যে সাধুসঙ্গ করতাম, দিনের পর দিন তাদের কাছে থাকার ফলে এমন কিছু গুপ্ত ক্রিয়া রপ্ত করেছিলাম যা এদেশের তান্ত্রিকদের ধারণার বাইরে। তবে এই গুপ্ত ক্রিয়া শেখানোর সময় সেই সাধুরা আমাকে বলেছিলেন যে কোনো দিন তন্ত্রবিদ্যার অপপ্রয়োগ না করতে। অপপ্রয়োগ করলেই কিন্তু এই শক্তি চলে যাবে। তাদের বহু বছরের সাধনালব্ধ ফল আমায় তারা কিছুদিনের আলাপেই প্রদান করেছিলেন। আমিও তাদের সম্মান রেখেছিলাম। মধুসুন্দরী দেবী প্রদত্ত ক্ষমতার অনেকটাই ক্ষয়ীভূত হয়ে গেছে, কারণ সেটাকে আমি অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবহার করেছিলাম। এটা দেবীর একদম বারণ ছিল। কিন্তু সংসারের মধ্যে এসে পড়লে একসময় বিষয় আশয় উন্নতি চিন্তায় আমার অর্থের জন্য এই শক্তির কিছু দুর্প্রয়োগ করতে হয়। তবে সেটা কারো ক্ষতি নয়। সেটা হলো কোন শেয়ার লাগবে, কোন লটারির টিকিট পাওয়া যায়, কোন রেসের ঘোড়াটা জিতবে, এসবের আগাম বাণী। একজন সাধকের সদাই নিষ্পৃহ থাকা উচিত। কিন্তু অর্থের লোভ একবার যদি তোমার রক্তে প্রবেশ করে, তাকে ছেড়ে ফেলা খুব কঠিন কাজ। শক্তি ক্ষয়ে যাওয়ার পর অবশ্য আমি আমার অভাব এবং মোটা ভাত কাপড় নিয়ে সন্তুষ্টই আছি। তবে মাঝে মাঝে এও বুঝেছি, যত অর্থের প্রতি স্পৃহা আমার কমবে এবং সাধনালব্ধ বিদ্যা দিয়ে মানুষের উপকার করতে পারব, ক্ষয় হওয়া শক্তি আবার ফিরে আসবে। চাণক্য বলে গেছেন জানো তো, অপূর্ব কোহপি ভাণ্ডার তব ভারতী, ব্যয়তে বৃদ্ধি মায়াতি ক্ষয় মায়াতি সঞ্চয়াত। এর অর্থ, সরস্বতীর বিদ্যার ভাণ্ডার অপূর্ব, সেই বিদ্যা ব্যয় করলে বৃদ্ধি পায়, ক্ষয় করলে সঞ্চয় হয়। এই বলে ফের থেলো হুঁকোয় টান লাগালো তারানাথ। আমি বললাম, অর্থের প্রতি লোভ না থাকলেই তো ভালো ঠাকুরমশাই। প্রথমে হয় অর্থ রোজগারের চিন্তা, তারপরে হয় তা বাঁচিয়ে রাখার চিন্তা। এই তো আমাদের পাড়ার রতনমণি দত্ত, মানে প্রখ্যাত গয়না ব্যবসায়ী, তার বাড়িতে কালকে দুর্ধর্ষ ডাকাতি হয়ে গেছে জানেন তো। তাদের বাড়ির বেটা বেটি সবাইকে জখম করে ডাকাতেরা সর্বস্ব নিয়ে গেছে। ডাকাতের কথা শুনেই তারানাথের শ্বশ্রুগুম্ফময় মুখমণ্ডলের ভিতর থেকে একটা হাসির রেখা ফুটে উঠল। কি ব্যাপার রে তারানাথ, হঠাৎ হেসে উঠলি? তোর সাধক জীবনেও কি এমন কোনো ঘটনা ঘটেছিল নাকি? আমার সাধন জীবনে তো অনেক কিছুই ঘটেছিল যা ব্যাখ্যাহীন।
কিন্তু কিশোরী সেন বাবু যে আবার মহানাস্তিক। উনি ভাবেন আমি কিছু গাঁজাখুরি গল্প বানিয়ে ওদের পরিবেশন করি। বলেছি না, নাস্তিক আর অবিশ্বাসী লোকেরাই অলৌকিক গল্পের বেশি ভালো শ্রোতা হয়। এরাও তাই। আপনার গল্প বিশ্বাস না করলে এই রাজবিরাতে আপনার বাড়িতে এলাম কেন? আর কোন টানে আপনার কাছে ছুটে ছুটে আসি বলতে পারেন? সে তো মুখরোচক গল্প শোনার লোভে। আবার গল্পের শেষে বলবে এটা হয় না, ওটা হতে পারে না, এটা কি করে হলো, তাই আবার হয় নাকি? ঘাট হয়েছে আমাদের ঠাকুরমশাই। এখন কিন্তু আমরা আপনার অতিথি, আর আগেই বলেছি অতিথির অনুরোধ রাখতেই হয়। বলতে বলতেই চারি ভিতর থেকে গরম গরম চা আর পাঁপড় ভেজে নিয়ে এলো। খাদ্যবস্তু ছাড়া শুধু শুধু গল্প ভালো লাগে না, তাই প্লেট থেকে একটি পাঁপড় ভাজা নিয়ে কুড়মুড় করে চিবোতে লাগলো কিশোরী। তারানাথ চায়ের পেয়ালায় সশব্দ চুমুক দিয়ে বলল, তাই বলছি। এই ঘটনা ঘটেছিল মধুসুন্দরী দেবীর আবির্ভাবের অব্যাহতির পরে। তখন আমি সাধক তারানাথ। কিছুদিন পূর্বে শক্তিও পেয়েছি। আমার গুরুদেব আমাকে বলেছিলেন সাধনালব্ধ যে শক্তি আমি লাভ করেছি তা যেন মানুষের কল্যাণে ব্যয় করি। তোমাদের বলেছিলাম মধুসুন্দরী দেবীর আবির্ভাবের পরপরই আমি উন্মাদের মতো হয়ে গিয়েছিলাম। বাড়ির লোক কোনো রকমে বরাকর নদীর পাশে বিস্তৃত জঙ্গল থেকে আমাকে ধরে আনে, তারপরই আমার বিবাহ দেয়। কাজেই ঘটনা যদি তোমাদের অবিশ্বাস হয় তাহলে তোমাদের বউঠানকে জিজ্ঞেস করতে পারো। কি এমন গল্প ঠাকুরমশাই? আপনি বলতে এতই বা ইতস্তত করছেন কেন? তোমরা ডাকাতির কথা বললে আর আমার সেই ঘটনার কথা মনে পড়ে গেল। বলুন না ঠাকুরমশাই সে কাহিনী। হুঁকোতে শেষ টান দিয়ে তামাকের গুল ঝেড়ে তারানাথ সেটাকে বালিশের সঙ্গে পরিপাটিভাবে হেলান দিয়ে রাখল। তারপর বলল, বেশ, শোনো তবে। এই ঘটনা ধরো ইংরেজ আমল শেষের বছর 3 আগে। তখনও শহরে কান পাতলেই ভারী জুতোর শব্দ, গাঁয়ের মেয়ে বউদের তুলে নিয়ে যাওয়ার হাহাকার স্পষ্ট। তখন সারা গায়ে শহরে একটা অরাজকতা চলছে। এরই মধ্যে আমি কয়েকদিন হলো বাড়িতে এসেছি। বাড়ি অর্থাৎ আমার রুদ্রপুর মালিয়ারার পৈতৃক ভিটে। তার আগেই গ্রামে গ্রামে ঘুরে পথশ্রমে বেশ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে একটু বিশ্রাম নিতে বসেছি। রাধানাথ কাকা অর্থাৎ আমাদের বাড়ির পুরনো পরিচারক তালপাতার পাখা দিয়ে আমাকে বাতাস করে দিচ্ছেন। বসে বসে সেখানে ঘুমের ঘোর ঘনিয়ে এসেছে চোখে। হঠাৎ দরজায় কড়া নড়ে উঠল। আমি চটক ভেঙে উঠে দরজা খুলতে যাব, রাধানাথ কাকা বলল, এই অবেলায় আবার কে এলু রে বাবা? এই তুমি এখানেই বসো ছোট কর্তা, তুমি যেওনি, আমি দরজা খুলে দিয়ে আসি গে। তুমি বিশ্রাম করো, এত পরিশ্রম করে ফিরেছ, বসো, তুমি বসো তো। অগত্যা বসে রইলাম। রাধানাথ কাকা উঠে গিয়ে সদরের দরজা খুলে দিতেই একটি লোক বাইরে থেকে উদ্ভ্রান্তের মতো জিজ্ঞেস করল, আচ্ছা, এই বাড়িতে কি কেউ তন্ত্র সাধনা করেন? আমি বীরভূমের এক সাধিকা মায়ের কাছ থেকে আপনার নাম শুনে আসছি। উনি আমাকে এখানে পাঠিয়েছেন। হ্যাঁ, কি যেন নাম বললেন? তারা তারা দাস নাকি তারা প্রসাদ? কাকা বলল, শুনতে পেলাম। আইগে, আপনি কি আমাদের ছোট কর্তা তারানাথের কথা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, তার কথাই বলছিলাম। তিনি কি আছেন? আমার তার সঙ্গে বিশেষ দরকার। আসুন বাবু, আসুন আসুন। এই ছোট কর্তা আজই ফিরেছেন, আর ঘরের ভেতরেই রয়েছেন। আসলে বড় ক্লান্ত তো, তাই একটু বিশ্রাম করতেছেন। আপনি ভেতরে আসুন, আমি ওনারে খবর দিই গিয়ে। আজই ফিরেছেন, বিশ্রাম করছেন? তাহলে আমি কি একটু পরে আসবো?
কাকাও ঠিক কি বলবে বুঝে পেল না। আমি ভিতর থেকে হাঁক দিলাম, রাধা কাকা, ওনাকে ভেতরে নিয়ে এসো। হে এ ছোট কথা শুনতে পেয়েছেন, আপনারে ভিতরে ডাকতেছেন। চলেন চলেন বাবু, ভিতরে চলেন। তারপর লোকটিকে সঙ্গে করে আমার ঘরে নিয়ে এলো। বেশ সৌম্যকান্তি ছেলেটি, বয়স আমার চেয়ে কিছুটা ছোট, তবে দেখেই মনে হলো এ কোনো বড় ঘরের ছেলে বা কোনো জমিদার বংশের প্রতিভূ। গৌড়বর্ণ, দীর্ঘাঙ্গ, কোকড়ানো চুল, পেশিবহুল চেহারা, পরনে মকমলের পাঞ্জাবি, অত্যন্ত দামি পায়জামা। পাঞ্জাবিতে বসানো হীরের বোতাম, গলায় ঝুলছে সোনা দিয়ে বাঁধানো হীরের লকেট, বৃদ্ধাঙ্গুলি বাদে প্রতিটি আঙুলে কোনো না কোনো ধাতুর আংটি। বয়স আন্দাজই 22 কি 23। সে ঘরে ঢুকেই 2 হাত জোর করে আমায় প্রণাম জানাতে আমিও তাই করলাম এবং ওনাকে আমার তক্তপোষে বসতে অনুরোধ করলাম। বললাম, এইটে ছাড়া আর তো বসার জায়গা নেই, তাই বলছিলাম এখানে একটু কষ্ট করে বসুন। আরে না না না, ঠিক আছে। এই বলে সে তক্তপোষে বসল। তারপর ফের হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, মাফ করবেন তারানাথ বাবু, শুনলাম আপনি বিশ্রাম করছিলেন, আর এই অবেলায় আমি... ওনার এই বিনয়ী চরিত্র বেশ ভালো লাগলো। আমি ওনার হাত ধরে বললাম, দেখে আপনাকে সম্ভ্রান্ত পরিবারের মনে হচ্ছে। হয় আপনি কোনো জমিদার পুত্র, নতুবা কোনো নামী ব্যবসায়ী পুত্র। তবে আপনার এই বিনয়ী ব্যবহার মন ছুঁয়ে গেল। সাধারণত অতি অর্থবান মানুষরা এতটা উদার বা বিনয়ী হন না। আপনি প্রকৃতই মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষিত। লোকটি আবার হাত জোর করে একটু হাসল। তার পরক্ষণেই সেই হাসি মিলিয়ে গিয়ে কেমন যেন একটা বিষাদগ্রস্ত মুখ হলো তার। এইবারে সে উসখুস করতে লাগলো কিছু একটা বলার জন্য। ওকে স্বাভাবিক করার জন্য বললাম, কি নাম আপনার ভাই? আর আপনি এত চিন্তিতই বা হচ্ছেন কেন? আমায় খুলে বলুন, আপনার কি সমস্যা? আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস নিয়ে লোকটি বলতে শুরু করলো, আগে আমার নাম শ্রী মোহিনীমোহন রায়। পান্ডুয়ার বল্লভগড় স্টেটের নাম শুনেছেন তো? আশা করি সকলে অবহিত। একসময় সেখানকার জমিদার ছিলেন বল্লভ রায়। আমি তাঁরই প্রপুত্র। আমার প্রপিতামহ একসময় মুঘল সেনানীতে ছিলেন। পরে অষ্টাদশ শতাব্দীতে তিনি তার নিজস্ব জমিদারি পতন করেন। জমিদার হিসেবে তিনি মোটেই সুশাসক ছিলেন না। জোরপূর্বক অন্য জমিদারি এস্টেটের পরগনা দখল, স্বদেশের প্রজাদের অত্যাচার, নারী নির্যাতন, সুরাশক্তি, কিছুই বাদ ছিল না তার। সেই সময় নদিয়ার রাজ ছিলেন গিরিশচন্দ্র। আমার প্রপিতামহ চাইছিলেন ইংরেজদের সঙ্গে সন্ধি করে যদি কোনোভাবে নবদ্বীপের সিংহাসন দখল করা যায়। আমাদের কুলগুরু শ্রী কৃষ্ণাচার্য অনেকবার তাকে নিরস্ত করার চেষ্টা করেন, কিন্তু তিনি কোনোভাবেই কোনো কথা শোনেন না। একদিন তো রাগের মাথায় এবং অহংকারে অন্ধ হয়ে কুলগুরুর গায়ে পদাঘাত অব্দি করেন। লাঞ্ছিত ও অপমানিত কুলগুরু সেদিনই বিদায় নেন। বিদায় নেওয়ার আগে তিনি অভিশাপ দিয়ে যান, হে নিষ্ঠুর দুরাচারী বল্লভ রায়, আজ ক্ষমতার মোহে ও অহংকারে তুমি কুল গুরুর গায়ে পদাঘাত করেছ। তোমার কৃত পাপ কর্মে খরা পরিপূর্ণ হয়েছে। আমি কালী সাধক কৃষ্ণাচার্য তোমায় অভিশাপ দিলাম, তোমার কোনো বংশধরেরাই 25 বছরের বেশি বাঁচবে না। কারোরই আর রাজা হওয়া হবে না, এই রাজ্যপাট ভোগ করতে পারবে না। আর মাস খানেক পরে তোমার 55 বর্ষ পূর্ণ হবে, আর ওই দিনই তোমার মৃত্যু অবধারিত। আমার এই অভিশাপ কেউ খণ্ডাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। জানেন তারানাথ বাবু, আমাদের এই কুলগুরু আশ্চর্য ক্ষমতার অধিকারী ছিলেন। প্রপিতামহের পিতার আমল থেকে উনি আমাদের রাজ্যে ছিলেন। রাজ্যে সুখে দুঃখে বিভিন্ন পরামর্শ দিয়ে তিনি রাজ্যকে সমৃদ্ধ করে রেখেছিলেন।
কুলগুরু চলে যাওয়ার মাসখানেক পরে গোপনে আমার প্রপিতামহ কলকাতার দিকে যাচ্ছিলেন নায়েবকে নিয়ে। তার উদ্দেশ্য ছিল ইংরেজদের সঙ্গে গোপন বৈঠক করে তাদেরকে উপটোকন বা উৎকোচ দিয়ে রাজা গিরিশচন্দ্রের বিরুদ্ধে খেপিয়ে তুলবেন। তারপর তিনিই হবেন নবদ্বীপের সিংহাসনের অধিপতি। কিন্তু বনের মধ্যে চতুর্দোলায় যাওয়ার সময় তিনি ডাকাতদের হাতে প্রাণ হারান। কিন্তু বিশ্বাস করুন ঠাকুরমশাই, ওই অঞ্চলে জঙ্গল থাকলেও ডাকাতের কোনো প্রাদুর্ভাব ছিলই না। আর জঙ্গলও বিশেষ ঘন নয় যে মানুষ গা টাকা দিয়ে থাকবে। শুনেছিলাম পরের দিন আমার প্রপিতামহের ধর থেকে আলাদা করে দেওয়া মুন্ডুটা পাওয়া গিয়েছিল। ধর একদিকে আর মুন্ডু একদিকে। সে কি ভয়ঙ্কর দৃশ্য! এসব লোকমুখে শোনা। তবে তার গায়ের সমস্ত সোনার অলংকার যা ছিল কোনো কিছুই খুলে নেওয়া হয়নি। এমনকি তার চতুর্দোলায় যে যা যা উপটোকন যাচ্ছিল সব একই রকম ছিল। কেউ চুরি বা ডাকাতি করার সাহস দেখায়নি, অথচ ডাকাতেরা তাকে মেরে ফেলল। মানে এই যেন নরবলি দিল বলতে পারেন। কুলগুরুর কথা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। এরপরে আমাদের বংশের কেউই 25 বছরের বেশি বাঁচেনি। আমার ঠাকুরদা, আমার বাবা নিজের 25 বছর পূর্ণ করার দিনই মারা গেছেন। তাদেরকে একই পদ্ধতিতে ওই জঙ্গলে নিয়ে গিয়ে বলি দেওয়া হয়েছে, ঠিক যেমন প্রপিতামহের ক্ষেত্রে হয়েছিল। বাবা যখন চলে যান আমার বয়স তখন 6। মনে আছে বাবা জঙ্গল পেরিয়ে নদী পেরিয়ে ওপারে গিয়ে গরিব প্রজাদের সাহায্য করে আসতে যেত। কিন্তু সেবার গিয়ে আর ফিরল না। ফিরল তার মুন্ডহীন দেহ। এক্ষেত্রেও সেই একই ব্যাপার। ধনসম্পদ সবই রয়েছে, শুধু মানুষটাকে নৃশংসভাবে বলি দেওয়া হয়েছে। এতটুকু বলে একটু চুপ করল মোহিনী মোহন রায়। তারপর খুব মোলায়েম কণ্ঠে মন খারাপিয়া ঢঙে বলল, 25 বছর পূর্ণ হতে আমার আর 3 দিন বাকি। বহু জায়গায় ঘুরেছি জানেন, বহু সাধুসঙ্গ করেছি। তবে এই অভিশাপ কাটানোর কোনো পরিকল্পনা আমায় কেউ দিতে পারেননি। বিশ্বাস করুন, আমি এইভাবে অকালে মরতে চাই না। বীরভূমে তারামায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। তারপর শ্মশানে গিয়ে উদাস হয়ে বসেছিলাম। হঠাৎ আমার সামনে কোন এক অপ্রকৃতিস্থ নারীর আবির্ভাব হয়। তিনি আমায় এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে চেঁচিয়ে হঠাৎ বলে ওঠেন, এখানে কেন এসেছিস মরতে? যা যা, তারানাথের কাছে যা, নইলে মরবি মরবি। প্রথমটা আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। কি ভয়ঙ্কর রূপ ওনার! কৃষ্ণকায় মুখে, চোখগুলো যেন ভাঁটার মতো জ্বলছে। অবিন্যস্ত জটা নেমে এসেছে পিঠের নিচ অব্দি। হাতে একটা ত্রিশূল। বুঝলাম ইনি কোনো তন্ত্র সাধিকা। ভয়ে প্রথমে আমার মুখ দিয়ে কোনো কথা সরছিল না। সেই পাগলিনী সম মহিলা আমার মুখে আতঙ্ক দেখে হঠাৎ ছুটে এসে আমার গায়ে এক পদাঘাত করলেন। মুখ বিকৃত করে বললেন, এখান থেকে দূরে যেতে বললাম না? বেরো বেরো হতভাগা, নইলে মরবি কিন্তু। আমি আতঙ্কে পালিয়ে যাব কিনা ঠিক করতে পারছি না। আচমকা তার মুখ কিরকম মাতৃস্নেহে ভরে গেল। তিনি এক অমায়িক হাসি হেসে বললেন, তোকে আমি বাঁচাতে এসেছি বাবা। এখানে বসে বসে কেন সময় নষ্ট করছিস? এক্ষুনি ছুটে যা ওই মালিয়ারা রুদ্রপুরে। ওখানে তারানাথ আছে, ওর কাছে যা। সেই কাটাতে পারবে সাপ। বলবি মা তুমা পাঠিয়েছে। আমি তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতে হঠাৎ তিনি ফের কেমন যেন উত্তেজিত হয়ে গেলেন। পূর্বের সেই বিধ্বংসী মেজাজে ফিরে এসে আবার চেঁচিয়ে বললেন, মরার শখ হয়েছে হারামজাদা, বেরো বেরো এক্ষুনি এখান থেকে। তারানাথের কাছে না গেলে কিন্তু মরবি। অলোপ্পে কোথাকার, এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, মর মর তবে। অলোপ্পে দাঁড়া। তারপর তিনি তার ত্রিশূলটি বাগিয়ে আমাকে তাড়া করলেন। প্রাণ ভয়ে এমন দৌড়ান দৌড়েছি যে হৃদযন্ত্রের ক্রিয়া প্রায় বন্ধই হয়ে আসতে বসেছিল। কিছুটা দৌড়ে বেরিয়ে এসে তাকে আর দেখতে পেলাম না। তারপরেই খোঁজ করে করে আপনার কাছে ছুটে এসেছি। মোহিনী মোহনের কথা শুনে আমি বুঝলাম কে তাকে আমার কাছে পাঠিয়েছে। যে পাঠিয়েছে সে তবে জানে আমি মোহিনী মোহনকে সাহায্য করতে পারবো। স্বয়ং মাথু পাগলি আমার কাছে পাঠিয়েছে মানে বুঝতে পারছো তিনি কতটা ভরসা করতেন আমায়। চাইলে কিন্তু নিজেই মোহিনী মোহনের এই বিপদ হয়তো তিনি কাটিয়ে দিতে পারতেন তার তন্ত্র বলে।
আমার মনে হলো তিনি আমার সাধনালব্ধ ক্ষমতা পরীক্ষা করবার জন্যে আরও একবার কাউকে পাঠালেন। মোহিনী মোহনকে বললাম, আজ আর তো কোথাও যাওয়া হবে না, আপনি বরং এখানেই আজকে রাত্রিবাস করুন। আগামীকাল দুজনেই আমরা আপনার জমিদারি স্টেটে যাব। আজকের দিনটা আশা করি এই গরিবের কুটিরে আপনার কোনো অসুবিধা হবে না। মোহিনী মোহন সজ্জন লোক, সে জিভ কেটে বলল, এমনভাবে বলবেন না। আমার কোনো জায়গায় কোনো পরিস্থিতিতে থাকতেই অসুবিধা নেই, আর আপনার কাছে থাকলে আমার মন থেকে ভয় চলে যাবে। আমাদের বাড়ি ছোট হলেও সেখানে বেশ কয়েকটা ঘর ছিল। একটি ঘর ছিল অতিথি আসলে থাকতে দেওয়ার জন্য, সেখানেই মোহিনী মোহনের জন্য ব্যবস্থা করে দিলাম। আমার এই সহচর্য পেয়ে মোহিনী মোহনের মুখ থেকেও বিপর্যস্ত ভাবটা উবে গেল। বিকেলে বাগানে বেড়াতে বেড়াতে মোহিনী মোহনকে প্রশ্ন করলাম, আচ্ছা, সব বংশধরকে তো আপনাদের পরিবারের শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে। আচ্ছা, এই ব্যাপারে আর কিছু শোনেননি? এমন কিছু মানে যা থেকে আরও কিছু বোঝা যায়? মায়ের মুখে শুনেছিলাম যেদিন এই মৃত্যুগুলো হয় তার আগের দিন ভীষণ আকার কিছু ছায়া বাড়ি ঘিরে ধরে। এই ছায়ার অমোঘ আকর্ষণ সেই অভিশাপ লাগা মানুষটি উপেক্ষা করতে পারে না, কেউ তাকে ধরে রাখতে পারে না। তার কারণ সেই মুহূর্তে পরিবারের সবাই নাকি চলৎশক্তিহীন হয়ে পড়ে, আর হত্যাস্থানে পাওয়া যায় একটি টুকরো টুকরো করে ছিঁড়ে যাওয়া পদ্মবীজের মালা। এই কথা শুনে আমি মোহিনী মোহনকে থামিয়ে দিয়ে বললাম, দাঁড়ান দাঁড়ান, কি পাওয়া যায় বললেন? ছেঁড়া পদ্মবীজের মালা? হ্যাঁ, পদ্মবীজের মালা। প্রকৃতামহের মৃত্যুর পরে পাওয়া গেছিল একটি পদ্মবীজ, পিতামহের দুটি, আমার পিতার তিনটি। এরপর ভারী উদাস হয়ে গেলেন মোহিনী মোহন। তারপর বললেন, এরপরের 4টে পদ্মবীজ হয়তো আমার জন্যই অপেক্ষা করছে। হ্যাঁ, কি আর বলি, মুখ থেকে শুধু ঘটনা শুনে কোনো কিছু যাচাই না করে সেই বদ্ধ ভূমিতে না পৌঁছেই কিভাবে এর সমাধান করব। তা ওর হাতের ওপর হাত রেখে বললাম, তোমায় কে পাঠিয়েছে আমার কাছে জানো? ওনার নাম মাতঙ্গী। তার মতো সাধিকা আর এত শক্তিশালী নারী আমি আমার জীবনে চাক্ষুষ করিনি। তিনি আমার কাছে তোমায় পাঠিয়েছে মানে তার একটা অর্থ আছে। আমি তোমাকে হলপ করে বলছি মোহিনী মোহন, ঈশ্বর আমাদের সাথে আছে। তুমি শান্ত হও আর একটু ধৈর্য ধরো। আগামীকাল তো যাচ্ছি তোমাদের এস্টেটে। মোহিনী মোহন শুধু অসহায় হাসি হেসে হ্যাঁ বলে একটু বিনয়ের সঙ্গে মাথা নাড়ল। সে হলো এই অভিশপ্ত বংশের 4র্থ প্রজন্ম। এই অভিশাপ তার পিতা পিতামহ প্রপিতামহকে নির্ভুল সময়ে নির্ভুলভাবে সংহার করে এসেছে। এই অভিশাপের শক্তি কতটা কাটান দেওয়া যায় তা নিয়ে যে সে বিশেষ সন্দিহান, এটা তার বরাবর উদাসীনতা দেখেই বোঝা যাচ্ছিল। কারণ কখনো কখনো সে একেবারে নীরব হয়ে যাচ্ছিল। আকাশের দিকে তাকিয়ে অদৃশ্য দেবতার উদ্দেশ্যে বারে বারে কিসের যেন আকুতি জানাচ্ছিল, দুহাত জড়ো করে কপালে ঠেকিয়ে। ধীরে ধীরে সন্ধ্যা ফুরিয়ে রাত্রি ঘনালো। রাতে আতপ চালের ভাত আর পুকুর থেকে ধরা পাকা রুই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ঘুমোতে গেলাম। মোহিনী মোহন পুরো ভাতটা না খেয়েই উঠে পড়ল, কি যেন আঁকিবুকি কাটছে ভাত নিয়ে। সত্যি, যার সামনে আসন্ন মৃত্যু সে কি আর মনের আহ্লাদ ভরে অন্ন গ্রহণ করতে পারে? পরের দিন ভোর থাকতে উঠে স্নান করে মধুসুন্দরী দেবীর ধ্যান করে উঠে দেখলাম মোহিনী মোহনের দরজা তখনও ভেজানো। উঠে তার দরজায় কড়া নাড়তে কোনো সাড়া পেলাম না। এইভাবে 2-3 বার ডাকার পর যখন কোনো সাড়া পেলাম না, তখন দরজাটা ঠেলে ঢুকলাম। দরজা খুলতেই আলো এসে পড়ল ভেতরে। ভেতরে ঢুকতেই দেখলাম মোহিনী মোহন মাটিতে অর্ধমূঢ়চিতের মতো পড়ে বুকের ওপর হাত জোর করে কার উদ্দেশ্যে কি যেন বিড়বিড় করছে।
একটু তার মুখের সামনে কান নিয়ে যেতেই শুনলাম সে ভীষণ তাড়াতাড়ি বিড়বিড় করে চলেছে। দয়া করে আমার ছেড়ে দিন, আমি তো কিছু করিনি, আমায় আমায় মারবেন না, আমি বাঁচতে চাই, আমি আমি বাঁচতে চাই। তার কপালে হাত দিয়ে দেখলাম ধুম জ্বর, তার গা পুড়ে যাচ্ছে। আমি মনে মনে বীজ মন্ত্র উচ্চারণ করে তার কপালে হাত ঠেকাতেই না, দুঃস্বপ্ন ভঙ্গ হলে মানুষ যেরকম আর্তনাদ করে উঠে পড়ে, তেমনি উঠে ভয়ঙ্কর ভাবে হাঁপাতে লাগলো। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, ভয় নেই মোহিনীমোহন, আমি তারানাথ, শান্ত হও। এই বলে আমার গলার রুদ্রাক্ষের মালাটি তার মাথায় ছুঁইয়ে দিতে তার এই ভয়ঙ্কর উদ্দীপনা নিমেষের মধ্যে শান্ত হয়ে এলো। তার এলোমেলো চোখের দৃষ্টি নিমেষে নমনীয় হয়ে আমার মুখটা নিরীক্ষণ করতে লাগলো। কি হয়েছিল? কোনো দুঃস্বপ্ন দেখছিলে বুঝি? তার পাশে রাখা ঘড়া থেকে এক ঘটি জল তুলে নিমেষে ঢকঢক করে খেয়ে নিয়ে একটু তৃপ্তির নিঃশ্বাস ছাড়ল। তারপর ঘরের চারপাশ নিরীক্ষণ করে আমায় চাপা ও হতাশ কণ্ঠে বলল, তারানাথ বাবু, দিন এগিয়ে আসছে। স্বপ্ন দেখলাম কালান্তক জমের মতো কিছু ছায়া আমায় জঙ্গল পথ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। টেনে নিয়ে গেল জঙ্গলের গভীরে এক অতি প্রাচীন মন্দিরের সামনে। মা রক্তবস্ত্রা পরিহিতা, লোহজেওয়া, দ্বিভুজা, তার যে হাতটি বড় ভয় মুদ্রায় থাকে, এই হাতটিতে ও রক্তমাখা একটি খাঁড়া। দুই হাতে দুটি খাঁড়া নিয়ে জঙ্গলের ভেতর অবস্থান করছেন এক ভয়ঙ্কর প্রতিমা। একটি প্রাচীন বটগাছের নিচে, বটগাছের ঝুড়ি ঢেকে ফেলেছে সে মন্দিরের পার্শ্ব ও পিছন দিকগুলি। তারপরে দেখলাম সেই ছায়াগুলো কার উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছেন। কি সেটা ভালো করে দেখতে পেলাম না। তারপর হয়তো অদৃশ্যকর নির্দেশ পেয়ে সেই ছায়াগুলো আমাকে টেনে নিয়ে আমার গণ্ডদেশ আবদ্ধ করলো এক প্রকাণ্ড জুপ কাষ্ঠতে। সঙ্গে 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 সেই জঙ্গলের নিস্তব্ধতা বিদীর্ণ করে যেন হাজার হাজার ঢাকঢোল বেজে উঠল। এই সমবেত কণ্ঠে কারা যেন বলে উঠল, জয় মা কালী, করাল বদনী, বলি গ্রহণ করো মা। হাজার কাকুতি মিনতিতেও তো তারা আমার কোনো কথা শুনল না। আপনি চক্ষু অঙ্কিত সেই সুবিশাল খানাটা গ্রীবার উদ্দেশ্যে তুললেন। আমার সামনে আপনি আছেন। আমি বুঝতে পারছি তারানাথ বাবু, বোধহয় শেষ রক্ষা হবে না। কি বলে ওকে সান্ত্বনা দেব প্রথমটা বুঝতে পেলাম না। তবু মাতু পাগলি যখন তাকে আমার কাছে পাঠিয়েছে, তার একটা না একটা কারণ তো নির্দিষ্ট নিশ্চয়ই আছে। সেই শক্তি বুকে নিয়েই ওকে আশ্বস্ত করে বললাম, শান্ত হও মোহিনীমোহন, ভালো করে মুখ হাত ধুয়ে কিছুটা আহার গ্রহণ করো। আজই তো যাচ্ছি সেখানে, ঈশ্বরের উপর ভরসা রাখো। এটা জানো, কোনো দেবী কোনো জীবের রক্ত চান না। কোনো কুতন্ত্রে সেই দেবীর মধ্যে কোনো জিঘাংসা ঢুকিয়ে না দিলে। আমার কথায় আর সে কোনো কাল বিলম্ব করল না, সোজা চলে গেল কলতলায়। চাপা কল টিপে মুখে ঘাড়ে হাত পায়ে অবিশ্রান্ত জল দিয়ে নিজের এলোমেলো চুলটা আঙুল দিয়ে খানিক ঠিক করল। তারপর দাওয়ায় এসে বসল। একটু পরে রাধা কাকা দুটি থালায় করে মোটা আটার রুটি সঙ্গে মুচমুচে আলু ভাজা ও রসগোল্লা নিয়ে এলো। দুজনে মিলে খাবার খেয়ে আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাইরে বেরোলাম। পথ ধরে হেঁটে কিছুটা দূরে যেতেই দেখলাম আল মাঠের ধারে মাধো গাড়োয়ান গরু জুতছে গাড়িতে। ওর গাড়িটাই ভাড়া করলাম স্টেশনে যাওয়ার জন্য। পথে দুবার রেলগাড়ি বদল করতে হবে। এখান থেকে প্রথমে যেতে হবে বর্ধমান, তারপর সেখান থেকে পান্ডুয়া,
সেখান থেকে 6 ক্রোশ পথ গরুর গাড়িতে যেতে হবে বল্লভগড় এস্টেট। ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে মাধুর গরুর গাড়িটা এগিয়ে চলল স্টেশনের দিকে। তখন এদিকে একটাই লাইন, ঘন ঘন রেলগাড়ি চলে না, ধীর মন্থর গতিতে এগিয়ে চলে রেলগাড়ি, কাজেই পৌঁছতে অনেক সময় লেগে যায়। স্টেশনে পৌঁছে মোহিনীমোহন 2টি টিকিট করল। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই বর্ধমানমুখী রেলগাড়ি এসে পড়ল। দুজনে উঠে পড়লাম। দুপুর দুপুর বর্ধমান নেমে পড়লাম দুজনেই। সেখান থেকে সংযোগকারী গাড়ি বিকেল বেলায়, কাজেই স্টেশন থেকে বাইরে বেরিয়ে দ্বিপ্রহরে আহার সেরে নিলাম একটি সরাইখানায়। তারপর মিষ্টির দোকান থেকে কিনে নিলাম বর্ধমানের প্রসিদ্ধ সীতাভোগ আর মিহিদানা। মোহিনীমোহন সেই সব চোখেও দেখল না। প্রাণটাই যখন বড় দায়, তখন আহার বড় বিলাসিতা। নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে পরে রেলগাড়ি ঢুকল। তখন বিকেল গড়িয়ে গোধূলি। অস্তমিত সূর্য গাঢ় লালচে আভা ছড়িয়ে দিগন্তের ওপারে মিলিয়ে যাচ্ছে। চতুর্পাশে নেমে আসছে আসন্ন সন্ধ্যার অন্ধকার। রেলগাড়িতে দুজনে পাশাপাশি বসে থেকেও কেউ কারো সাথে কথা বলছি না। দুজনেই মগ্ন হয়ে আছি দুরকম চিন্তায়। আমার চিন্তা সাপ মুক্তি ঘটানোর, আর মোহিনীমোহনের হয়তো আসন্ন মৃত্যু থেকে রেহাই পাওয়ার। গাড়ি যখন পান্ডুয়া এসে থামল, তখন নিকষ কালো অন্ধকার পৃথিবীকে ঢেকে ফেলেছে। রাতের গ্রাম সাপোদ সংকুল। চতুর্দিক থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। অন্ধকারের গন্ধ পেয়ে পেঁচা, বাদুড়, নিশাচর প্রাণীরা জেগে উঠছে আর বেরিয়ে পড়ছে খাদ্যের সন্ধানে। স্টেশন থেকে বেরিয়ে একটি গরুর গাড়ি দেখতে পেয়ে মোহিনীমোহন জোরে হাঁক দিল, নিধিরাম, এই নিধিরাম। লোকটি মোহিনীমোহনের গলার আওয়াজ পেয়ে গরুর গাড়ির সামনে বাঁধা মশালটা নিয়ে ছুটে এলো। বলল, আরে ছোট কর্তা, আপনি এত রেতে কোথাও গিয়েছিলেন নাকি? সে কথায় কোনো উত্তর না দিয়ে মোহিনীমোহন বলল, গরুর গাড়িটা নিয়ে আয়, রাজবাড়ি ফিরবো। কি বলছেন কর্তা? আপনি ঘোড়া গাড়ি, মোটর গাড়ি সরেন, এই গরুর গাড়িতে বসতে পারবেন? অসুবিধা হবে নি? কোনো অসুবিধা হবে না। বেশি বকবক না করে গাড়িটা নিয়ে আয়। মোহিনীমোহনকে প্রণাম করে নিধিরাম চলে গেল গাড়ি আনতে। নিধিরাম গরুর গাড়ি এনে দাঁড় করিয়ে আমাদের তুলে নিল। তারপর দুবার হাট হাট বলতেই গরুগুলো দুলকি চালে চলতে আরম্ভ করল। গ্রামে শুনশান পথে জনমানুষ নেই। গ্রামের লোকেরা সন্ধ্যা পড়লেই খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। উঠে পড়ে কাক ভোরে। নীরব নিশ্ছিদ্র অন্ধকারে ক্যাঁচকোঁচ শব্দ গরুর গাড়ি এগিয়ে চলেছে বল্লভগড় স্টেটের দিকে। 1 ঘন্টা ধরে গাড়ি চলার পরে সেটা এসে দাঁড়ালো বল্লভগড় স্টেটের সামনে। চোখে একটু ঘুম এসে গিয়েছিল পথশ্রমের জন্য। মোহিনীমোহন আমায় ডেকে বলল, নেমে আসুন তারানাথবাবু, আমরা পৌঁছে গিয়েছি। গরুর গাড়ির থেকে নেমে দেখলাম বল্লভগড় স্টেটেই এর প্রকাণ্ড ইমারত। কম করে 100 বিঘা জমির উপরে দাঁড়িয়ে আছে বল্লভগড় রাজবাড়ি। তার এপার ওপার দেখে কার সাধ্য। এই আমাদের রাজবাড়ি। জমি জমা বেশিরভাগ চিরস্থায়ী বন্দোবস্ত আইনে সব কৃষকদের মধ্যে বিলি বন্টন হয়ে গেছে। সেখান থেকেই এস্টেটের সিংহভাগ খাজনা আসে আর সরকার বাহাদুরের ঘরে জমা হয়। মোহিনীমোহন বিবাহ করেনি, কারণ এই অভিশাপের ভয়। সে চায়নি তার স্ত্রী অকাল বিধবা এবং সন্তান তার মতো অকালে পিতৃহীন হয়ে যাক। আর যদিও বা সে বিবাহ করে, কি লাভ? সেই সন্তানও তো 25 বছর পরে এই অভিশাপের প্রকোপে পড়ে মারা যাবে। বাড়িটা দেখেই বুকের ভেতরে কেমন একটা বিপদ ঘণ্টা দামামা বাজিয়ে চলল। চোখের সামনের পর্দা ঢেকে দিল এক অলীক পর্দায়। তাতে ফুটে উঠল আবছা ছায়া ছায়া কিছু প্রতিচ্ছবি।
দেখলাম একটি ভয়ঙ্কর দ্বিভুজা দেবীর মূর্তি। তার সামনে কেউ নড়াচড়া করছে। তার গায়ের বটবৃক্ষের ঝুড়ি বেরিয়েছে সমগ্র শরীর জুড়ে আবৃত। আর সামনে হঠাৎ এসে দাঁড়ালো একটা বিকট বপু কিছু ছায়া মূর্তি। তাদের সকলের হাতে সুতীক্ষ্ণ খড়গ। তারপর আরো দুজন দেখলাম পিচ মোড়া করে কাকে বেঁধে নিয়ে আসছে। তাকে জুপ কাষ্ঠতে বলি দেওয়ার জন্য নিয়ে যেতেই বুঝলাম এই বলির ভেট কেউ নয়, স্বয়ং আমি। তারানাথ বাবু, আসুন। মোহিনীমোহনের ডাকে চোখের উপরের অলিক পর্দাটা সরে গিয়ে জেগে উঠলাম। মুখে একটা হাসি ফুটে উঠল আমার। মনে মনে ভাবলাম, মোহিনীমোহনের পরিবর্তে যদি আমার প্রাণটা যায় তবু ভালো, ছেলেটা তো বাঁচবে। তারপরেই মনে পড়ল আমার স্ত্রীর কথা, সদ্য বিবাহিতা স্ত্রী। আমি চলে গেলে তাকে কে দেখবে? সে তো সম্পূর্ণ অসহায় হয়ে পড়বে। এই কারণেই বিবাহ করতে চাইনি। একজন সাধকের মৃত্যু ভয়, পিছু টান কিছুই থাকা উচিত নয়। কিন্তু আজ আমায় যেন গৃহী মানুষের মতো চিন্তায় আঁকড়ে ধরল। মুখের সামনে বারবার আমার 12 বছরের ওই নাবালিকা স্ত্রীর কোমল শিশু সরল মুখটা ভেসে উঠতে লাগলো। কি ভাবছেন তারানাথ বাবু? ভিতরে আসুন। মোহিনীমোহন আবার ডাক দিল। এইবার যেন ক্ষণিক সম্বিত ফিরল আমার। মন বারবার বলতে লাগলো, আমি তারানাথ, মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ধন্য, কাল ভৈরবের আশীর্বাদ ধন্য, সর্বোপরি মাতু পাগলি আমার মাথার উপরে আছেন। আমার কিসের ভয়? একজন প্রকৃত সাধকের জীবন অন্যের উপকার করার জন্য, নিজের কথা ভাবার জন্য নয়। মোহিনীমোহনকে হেসে বললাম, এত বড় এস্টেট দেখে থ হয়ে গিয়েছিলাম। পরিবারে এখন তোমার কে কে আছেন? নায়েবা দেওয়ানবাদে সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। বাবার মৃত্যুর পর মা যে সেই আকস্মিক শোকে পক্ষাঘাতে আক্রান্ত হলেন, তখন থেকেই শয্যা নিয়েছেন। কথা বলতেই পারেন না, কখনো কখনো কাউকে চিনতেও পারেন না। মায়ের দেখাশোনার জন্য একজন কর্মচারী মেয়ে আছেন, তার নাম দয়াময়ী। এছাড়া রান্নার লোক রামচরণ আর বাগানের মালিক কৃষ্ণদাস। নিজের শিয়রের মৃত্যুর সমন ঝুলছে, তাই বাকি সকলকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে ছেড়ে দিয়েছি। কেউ কাজ ছেড়ে যেতে চাইছিল না, জানেন। অগত্যা অনেক বুঝিয়ে সকলকে নিরস্ত করেছি। কি হবে আর এখানে থেকে? কোনো ওয়ারিশন তো আর থাকবে না। মোহিনীমোহনের কথা শুনে খুব খারাপ লাগলো। তার প্রপিতামহ এমন শাপে তার বংশকে জড়িয়ে ফেলেছেন যে পরপর নির্দোষ 3টি প্রজন্মকে কোনো পাপ না করেই অকালে মরতে হয়েছে। এবারে তার পালা। মোহিনীমোহনের সঙ্গে সিংহ দরজা পেরিয়ে, ফটক পেরিয়ে অন্দরমহলে ঢুকলাম। এর আগেও বহু জমিদার বাড়িতে আমি গিয়েছি, তবে এখানে ঢুকে মনে হলো যেন আমি জালের মধ্যে রুই মাছের মতো আটকে গেলাম। বাড়িটা যেন চারিদিক থেকে গিলে খেতে আসছে। মহাকালের নির্মম পরিহাসে জমিদার পুরী যেন যবনপুরীতে পরিণত হয়েছে। মোহিনীমোহনের প্রপিতামহের কত পাপ, তার হাতে খুন হওয়া কত নিরীহ মানুষের রক্ত এই বাড়িকে শাপবিদ্ধ করেছে। মনে মনে মাতু পাগলিকে স্মরণ করে বললাম, এ আমায় কোন পরীক্ষায় ফেললে মা? আমি কি পারবো? সত্যি কি পারবো যুগের পর যুগ ধরে চলে আসা এই অভিশাপকে কাটিয়ে দিতে? মাতু পাগলিকে স্মরণ করার সাথে সাথে আমার কানে একটা অপ্রকৃতিস্থ রাগী কণ্ঠ পেলাম। ফিস ফিস করে কেউ বলছে, অলপে সাধক হয়েছিস? কি সংসারের কাঁচা ধরে বসে থাকতে? হ্যাঁ, আমি ভরসা করে পাঠালুম, আমাকে বিশ্বাস করতে পারছিস না? নিজের সাধনা বৃদ্ধির ওপর বিশ্বাস নেই? মরে যা, মরে যা। বলেছিলাম না তোর দ্বারা হবে না? যে সাধক অপরের বিপদে নিজের প্রাণের চিন্তা করে, সে কি করে যন্ত্র সাধনা করবে? হ্যাঁ, কাঠের মরা কথাকার, যা 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 যা। চমকে কানের পাশের দিকে তাকাতে ভয়ানক চমকে উঠে দেখলাম
দুজোড়া ভাটার মতো জ্বলন্ত চোখ বাতাসে মিলিয়ে গেল। এই চোখ কোনো ভূত প্রেত বা পিশাচের নয়, এই চোখ স্বয়ং মাতু পাগলির। সত্যি আমি ভয়ানক ভুল করে ফেলেছি। একজন সাধক হিসেবে আগে নিজের পরিবারের চিন্তা করেছি, বিপন্নের কথা এখনো সেরকম ভাবে ভাবিনি, বা এটাও ভাবিনি যে বিপন্নকে কিভাবে উদ্ধার করব। বাড়ি থেকে আসা স্তক আমার নববিবাহিত স্ত্রীর সরল করুণ মুখখানি ভেসে উঠছিল। এই মায়ার ভয়েই তো পালিয়ে পালিয়ে বেড়াতুম হে। মায়া বেশি হয়ে গেলে সাধনা করা যায় না। মাতুপাগলির ভৎসনায় আমি আমার সম্বিত ফিরে পেলাম। তিনি আমায় বুঝিয়ে দিয়ে গেলেন একজন সাধকের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। ভীষণ ঘৃণা হলো নিজের ওপরে। আমি মধুসুন্দরী দেবীর বরপ্রাপ্ত তারানাথ তান্ত্রিক, যে ভয়ঙ্কর ভূত পিশাচ আত্মার সঙ্গে পাল্লা দিয়ে তাদের পরাস্ত করেছে, এই তারানাথ ভয় পাবে, মৃত্যু ভয়। আর সাধকের মৃত্যু মানে তো মোক্ষ লাভ। তৎক্ষণাৎ মনের মধ্যে একটা সাহসের ঝড় বয়ে গেল, যেন বলের একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড আমার দেহ মনে কেউ সঞ্চার করে দিল। মোহিনী মোহনকে বললাম, তোমার কোনো চিন্তা নেই মোহিনী মোহন, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার প্রাণ আমি 25 বছর বয়সে যেতে দেব না। তুমি অনেক দিন বাঁচবে, আমি তোমায় বাঁচাবো। দরকারে এই তারানাথ চক্রবর্তী মরবে। আমি তোমায় এও কথা দিচ্ছি মোহিনী মোহন, তোমার গায়ে একটা আঁচড়টুকু আমি লাগতে দেব না। মোহিনী মোহন তার কক্ষেই আমায় নিয়ে গেল। তারপর বলল, এ আপনি কি বলছেন তারানাথ বাবু? কারোর প্রাণের বিনিময়ে আমি আমার প্রাণ চাই না। আর আমার মতো সামান্য এক জমিদার সন্তানের প্রাণ রক্ষা করার জন্য আপনার মতো বিদ্বান উপকারী জ্ঞানী সাধক মানুষের প্রাণ চলে গেলে আমি নিজেকে চিরজীবন দোষারোপ করতে থাকব। না না না, এ হতে পারে না। আপনি কালই আপনার গাঁয়ে ফিরে যান। আমার যা হয় হোক তারানাথ বাবু, কিন্তু আমার প্রাণের দাম আপনি হতে পারেন না, কখনোই না। মোহিনী মোহন সত্যি সত্যি খুব ভদ্র, সভ্য, ন্যায়পরায়ণ ছেলে। তার পরোপকারী পিতার সমস্ত গুণই সে পেয়েছে। এমন একটা মানুষকে তো মরতে দেওয়া যায় না। আর সে যদি মরে যায়, এই রাজপরিবার পুরোপুরি বংশলুপ্ত হবে। মোহিনী মোহনের কাঁধে হাত রেখে বললাম, চিন্তা করো না মোহিনী মোহন, অন্ধকার যত গাঢ় হবে তত তাড়াতাড়ি ভোরের আলো ফুটবে। আগে আপনি হাত মুখ ধুয়ে কিছু আহার গ্রহণ করুন তারানাথ বাবু। সে দুপুরে কখন দুটি খেয়েছেন? আগে আহার করুন, বিশ্রাম করুন। আমার তখন আহার বিশ্রাম এসবের সময় নেই। মাথায় একজনকে বাঁচানোর চিন্তা ঢুকে থাকলে আহার নিদ্রা মাথায় ওঠে। মোহিনী মোহনকে বললাম, আজ রাতে আমি কিছু আহার করব না। তুমি আমাকে একটু হাত মুখ ধোয়া জল দাও এবং আমাকে আমার ঘরটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ, সে কি তারানাথ বাবু, আপনি প্রথম আমার বাড়িতে এলেন, অথচ অভুক্ত থাকবেন? আমার বংশের অকল্যাণ হবে যে। মোহিনী মোহন বাইরে চলে গেল। কিছুক্ষণ পরে নিজে আমার জন্য ঘটি করে জল নিয়ে এলো, পাত সাজিয়ে মিষ্টান্ন নিয়ে এলো। বলল, এগুলো আমি রেখে গেলাম তারানাথ বাবু, এখন আপনাকে খেতে হবে না। তবে আমার বিশেষ অনুরোধ, আপনি দয়া করে অভুক্ত থাকবেন না। আপনি আমার ঘরেই থাকুন, আমি অন্য ঘরে থাকছি। কারণ এই ঘরটা ছাড়া আমার বাড়িতে আর পরিপাটি কোনো ঘর নেই যেখানে আপনি একটু শান্তিতে থাকতে পারবেন। লোকের অভাবে সবই প্রায় অগোছালো আর নোংরা। আজ রাতে আমাকে তোমার ঘরেই থাকতে হবে মোহিনী মোহন, কারণ আজ রাতে আমার কিছু বিশেষ ক্রিয়া করার আছে। তুমি আমায় একটা যজ্ঞকুণ্ড প্রস্তুত করে দাও। 21টা অন্তত বিল্লপত্র আনবে, খানিকটা শ্বেতচন্দন, বেশ খানিকটা বেলকাঠ, কিছুটা কর্পূর আর ঘি। ঘণ্টাখানেকের মধ্যেই সেই ব্যবস্থা মোহিনী মোহন করে ফেলল। ওকে বললাম, আজ রাত্রে কোনোভাবে ঘরের বাইরে বেরোবে না, যাই হয়ে যাক। যদি আমার গলা করেও কেউ ডাকে শুনতে পাও, তাহলেও সাড়া দেবে না। প্রকৃতির ডাকে সাড়া দেবার থাকলে এখনই সেসব সেরে নাও।
আমি আবারও বলছি, রাত্রে খবরদার ঘর থেকে বেরোবে না। তোমার দরজার সামনে এসে বিপদ কেটে গেছে বললে তবেই দরজা খুলবে। মোহিনী মোহনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কলের পুতুলের মতো ঘাড় নেড়ে হাত জোর করে আমায় নমস্কার করে বিদায় নিল। আমি সঙ্গে সঙ্গে সেই কক্ষের দরজা বন্ধ করে দিলাম। আজ রাত্রে আমাকে মধুসুন্দরী দেবীকে আহ্বান করতেই হবে। একমাত্র তিনিই আমাকে পথ দেখাতে পারেন। মোহিনী মোহনের বাড়ির ইংরেজি গ্র্যান্ডফাদার ক্লকে ঢং ঢং করে 12টার ঘণ্টা পড়ল। নিরাভরণ দেহে আমি ঘটি করে গঙ্গার জল নিজের মাথায় ঢাললাম এবং ঘরের চারপাশে ছড়িয়ে দিয়ে ঘরকে পবিত্র করে নিলাম। তারপর পবিত্র রক্তাম্বর পরে যজ্ঞকুণ্ডের সামনে বসে পড়লাম। হোমাদি সামগ্রী দিয়ে কুণ্ড সাজিয়ে অগ্নি প্রজ্বলিত করলাম। শ্বেত চন্দনে বিল্লপত্র ডুবিয়ে একের পর এক আহুতি দিতে লাগলাম। সঙ্গে চলল বীজ মন্ত্র উচ্চারণ। প্রণয়িনী রূপী মধুসুন্দরী দেবী আমায় ছেড়ে যাওয়ার আগে বলেছিলেন আমায় তিনি কন্যা রূপে ধরা দেবেন। চারির জন্ম এরও বছর 3 পরে। কাজেই দেবীকে আহ্বান করতে হলে দেবী রূপেই যজ্ঞের মাধ্যমে, পূজার মাধ্যমে আহ্বান করতে হবে। যজ্ঞ করতে করতে শুনতে পেলাম মোহনকে কেউ আমার গলা করে ডাকছে। তার ঘরের দরজা অবিশ্রান্তভাবে পেটাচ্ছে। মনে ভয় হলো, যদি মোহিনী মোহন আমি ভেবে ঘরের দরজা খুলে দেয় তবে তার প্রাণ সংশয় নিশ্চিত। কারণ দেবী সাধনায় বসলে দূর আত্মারা যজ্ঞ পণ্ড করে দিতে আসে। ভয়ানক মন্ত্র শক্তি তাদের অস্তিত্ব রক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়। আর সাধককে না কিছু করতে পারলে তাদের সম্পূর্ণ রোষ পড়ে গিয়ে গৃহকর্তার উপর। এইভাবে আধ ঘন্টা খানেক চলার পরে সব স্থিমিত হয়ে গেল। ঠিক তারপরেই এক মহিলা কণ্ঠর আর্তনাদ সারা বাড়ি ছাপিয়ে উঠল। তারপরেই ভারী কিছু একটা ধপ করে গড়িয়ে পড়ল। পাশের ঘর থেকে মোহিনী মোহন চেঁচিয়ে উঠল, কে 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 ওখানে? আমি বুঝতে পারলাম এ কোনো অশরীরী আর্তনাদ নয়, নিশ্চয়ই কোনো ক্ষতি সংঘটিত হয়েছে মোহিনী মোহনের পরিবারে। কিন্তু তখন আমার জাগতিক কোনো ক্রিয়ায় সাড়া দেওয়ার মতো অবস্থা নেই। আমার তখন একটাই কর্তব্য, যেভাবে হোক মোহিনী মোহনের প্রাণ বাঁচিয়ে এই বংশকে শাপ মুক্ত করা। যজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার পর আমি আবার আমার ধ্যানে নিমগ্ন হলাম। বিভিন্ন ঘটনায় মন বারবার বিক্ষিপ্ত হয়ে যাওয়ায় যজ্ঞের ফল ফলতেও দেরি হয়। তবে প্রাক অমাবস্যায় প্রায় খেয়ে আসা চাঁদটা অস্তমিত হওয়ার আগেই আমার ঘর এক মনোরম আলোকে ভরে গেল। সারা ঘর আচ্ছন্ন হয়ে গেল অদ্ভুত সুন্দর সুগন্ধে। আমি বুঝলাম মধুসুন্দরী দেবী সাড়া দিয়েছেন। এরপর ঘর ভরে গেল তার দৈব কণ্ঠে। আমি প্রসন্ন তারানাথ। আমাকে আহ্বানের হেতু আমি সবটাই জানি। তুমি অত্যন্ত মহৎ উদ্দেশ্য নিয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে এক বিপন্নের প্রাণ বাঁচাতে উদ্যত হয়েছ। আমি আশীর্বাদ করছি এ মহারণে তুমি বিজয়ী হও। আপনি তো সবই জানেন দেবী। আমি মনে প্রাণে চাই মোহিনী মোহনের যাতে প্রাণ রক্ষা হয় এবং এই বংশ অভিশাপ মুক্ত হয়। কিন্তু কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না। দয়া করে আমাকে এই অভিশাপ মুক্তির রাস্তা বলে দিন দেবী, দয়া করুন। তুমি জানো প্রজন্মের পর প্রজন্মকে কে শেষ করে দিচ্ছে? কে তারা দেবী? দুর্ধর্ষ ডাকাত রঘু এবং বিশুর আত্মা, যাদের বিগত 1 শতাব্দী ধরে প্রেতজনিতে বন্ধ করে মুক্তির লোভ দেখিয়ে এই কুকর্ম করে যাচ্ছে। কিন্তু কে করছে দেবী এই কুকর্ম? সবটা তোমার জানার এখনো কোনো প্রয়োজন নেই তারানাথ। উপযুক্ত সময় এলে সব জানতে পারবে।
আমি ব্যগ্র হয়ে মধুসুন্দরী দেবীকে এই বিপদ থেকে মুক্তির পথ দেখানোর অনুরোধ করলাম। এখন প্রহসনের সাহায্যে এই বংশকে শাপমুক্ত করা যাবে। আগামীকাল মোহিনী মোহনের বদলে তুমি যাবে সেই বদ্ধভূমিতে। মোহিনী মোহনের পোশাক পরে তোমাকে এই দুর্ধর্ষ অশরীরদের বিভ্রান্ত করতে হবে। এরপর আর আমি কিছু বলবো না, বাকি যা কাল সেই স্থানে গেলেই জানতে পারবে। এরপর আমার ঘরের থেকে সে আলোক দুটি মিলিয়ে গেল। নিভে আসা হোমের ছটাতে গঙ্গা জল দিয়ে সেই হোমের কালি দিয়ে গোটা ঘরে বিন্দু বিন্দু টিপের মতো দিয়ে দিলাম। তারপর দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে দেখি 50 ঊর্ধ্ব এক পুথুলা স্ত্রীলোক ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ে আছেন। ধারালো নখের আঘাতে তার গলার নলিকে উপড়ে দিয়েছে, তারপর হাওয়ায় তুলে নিয়ে এসে নিচে ফেলে দিয়েছে। পোশাক দেখে বুঝলাম ইনি সম্ভবত মোহিনী মোহনের মা। মোহিনী মোহনের ঘরের সামনে দুবার মোহিনী মোহন বলে ডাকতে সে সাড়া দিল না। আমার মনে পড়ল আমি তাকে আমার ডাকে সাড়া দিতে বারণ করেছিলাম। তড়িঘড়ি সেখানে দাঁড়িয়ে বললাম, বিপদ কেটে গেছে, বিপদ কেটে গেছে, তুমি বের হয়ে এসো। মোহিনী মোহন দরজা খুলে তার মাকে ওই রকম মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পাথরের মতো হয়ে গেল। কিন্তু অদ্ভুতভাবে তার চোখ থেকে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল না। সে মায়ের মৃতদেহের পাশে বসে তার মাথায় হাত বুলোতে বুলোতে আমায় বলল, ভালোই হলো তারানাথ বাবু, কি বলেন? বেঁচে থাকলে হয়তো পুত্র শোক সহ্য করতে পারতেন না। আর কিছু বলতে পারলাম না, শুধু মোহিনী মোহনের কাঁধে সহমর্মিতার হাত রাখলাম। গায়ের লোকেরা সকাল হতেই খবর পেয়ে ভিড় জমিয়েছে জমিদার বাড়িতে। সকলের সাহচর্যে বল্লভগড় এস্টেটের অন্তিম পুত্রবধূর মরদেহ সৎকার করা হলো। দাহকার্যের পর ত্যাগ বস্ত্র পরিয়ে গায়ের সকলকে মিষ্টান্ন বিতরণ করে আমি এবং মোহিনী মোহন রাজবাড়িতে ফিরে এলাম। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই তারানাথ বাবু। আমি এতদিন বাঁচতে চাইতাম, তবে আজ আমার বাঁচার শেষ ভরসাটুকু হারিয়ে গেল। আপনি চলে যান দয়া করে। আপনার বাড়িতে মা আছেন, স্ত্রী আছেন, তারাও আপনার জন্য চিন্তা করবেন। আমার আর কোনো ভয় নেই। আমার মৃত্যুর সাথে সাথেই এই বংশের অভিশাপ শেষ হয়ে যাবে। মোহিনী মোহন, অদৃষ্টকে মেনে নেওয়া শুধু মানুষের উদ্দেশ্য হতে পারে না, কখনো কখনো অদৃষ্টের সঙ্গে লড়াই করতে হয়। যেখানে তুমি কখনো কোনো পাপ করনি, তবে কেন পূর্বপুরুষের পাপের সাজা মাথায় নিতে চাইছো? তুমি বিদ্বান, জ্ঞানী, সজ্জন মানুষ। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই বল্লভগড়কে আবার এক সাজানো স্টেটে পরিণত করবে। সকল প্রজা সুখে থাকবে তোমার শাসনকালে। এত তাড়াতাড়ি জীবন বিমুখ হয়ে যেও না হে। উপরে চলো, তোমার সঙ্গে আমার বিশেষ কিছু আলোচনা আছে। মোহিনী মোহন বিষণ্ণ বদনে আমার সঙ্গে উপরের কক্ষে চলল। আপনি কেন আমার জন্য এত ঝুঁকি নেবেন তারানাথ বাবু? না না না, আমার জন্য আপনার জীবন বিপন্ন আমি কিছুতেই করতে দেব না। যা বলছি শোনো ভালো করে মোহিনী মোহন। এ অভিশাপ শেষ হয় নরবলি দিয়ে। তোমাদের বংশের রক্ত ছাড়া এই অভিশাপ কিন্তু ফলে না। কাজেই সেখানে যখন অন্য রক্ত পড়বে, আমার মনে হয় সেখানেই এই অভিশাপের রীতি হবে। তোমার কুলগুরুর অভিশাপের ভবিষ্যৎবাণী বাধার সম্মুখীন হয়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু তাতে তো আপনার প্রাণহানির আশঙ্কা আছে তারানাথ বাবু। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, আমার কিছু হবে না। না হলে মাতু পাগলি আমাকে এখানে পাঠাতো না। তোমাকে উনি পাঠিয়েছেন, তার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তুমি তোমার পরনের জামা কাপড়, অঙ্গুরীয় সমস্ত কিছু রেখে দাও। আমি সাধক মানুষ। তুমি বলেছিলে না, যেসব ছায়ামূর্তিরা আসে তারা অভিশপ্ত মানুষটিকে বশীকরণ করে নিয়ে যেতে চায়, কিন্তু আমায় বশীকরণ করার মতো শক্তি ওদের কারো নেই। তবু আমি বশীকরণের ভান করে ওদের সঙ্গে যাব। আমাকে জানতে হবে ওরা কারা এবং কি চায়, কে ওদের পরিচালনা করছে।
এরপর সে আর কোনো কথা বলতে পারল না। যা যা আমি বললাম তা সে মুখ বুজে করে গেল। আমি ঘরে ঢুকে তাকে কালকের রাখা মিষ্টিগুলো আহার করিয়ে পেট ভরালাম। আরও একটু বেলা বাড়তে গাঁয়ের লোকজন ঝুড়ি ঝুড়ি ফলমূল নিয়ে গেল জমিদার বাবুর উদ্দেশ্যে, কারণ তিনি শুধু ফল আহারই করবেন। তাদের কৃতজ্ঞতা জানিয়ে হাসি মুখে মোহিনীমোহন বিদায় করল। যদি তারা জানতো আজই তাদের জমিদার মশাইয়ের শেষ দিন, তাহলে তারা হয়তো দুর্গের মতো এই বাড়ি ঘিরে ফেলত, পাহারায় থাকত, কিছুতেই জমিদার বাবুকে মৃত্যুর দিকে ঠেলে দিত না। কিন্তু মোহিনীমোহন তার প্রজাদের কিছুই জানাননি, কাজেই তারাও জানে না এই পরিবার কত বড় বিপদের সম্মুখীন আজ। ঘটনাবহুল সারাদিনের শেষে রাত্রি ঘনিয়ে এলো। আমি মোহিনীমোহনের দামি পাঞ্জাবি, পায়জামা, হাতে 8টা সোনার অঙ্গুরীয় এবং রাজ পাগড়ি পরে নিচের বারান্দায় পায়চারি করতে লাগলাম। মোহিনীমোহনকে বলেছিলাম সে যেন দরজা ভেতর থেকে ভালো করে খিল এঁটে দেয়। বাইরে এতক্ষণ বেশ হাওয়া দিচ্ছিল। আচমকা সেই হাওয়া বন্ধ হয়ে গিয়ে চারিদিকের পরিবেশ অত্যন্ত গুমোট হয়ে উঠল। নিকষ অন্ধকার চতুর্পাশে। রাত্রির এমন কালিমা আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি। যেন এই রাত্রির পরে আর কোনো সকাল নেই। এই অন্ধকারের মধ্যে থেকে হঠাৎ ভারী কণ্ঠে হাসির শব্দ এলো। আমায় দেখে কেউ যেন ব্যঙ্গের হাসি হাসছে। পেছনে ফিরেই দেখলাম অন্ধকার ভেদ করে জ্বলছে 2 জোড়া আগুনের ভাটার মতো চোখ। এই দুটো চোখের চারপাশে ইতিউতি ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু কালো কালো ছায়ামূর্তি। এই অন্ধকারের মধ্যেও তাদের নড়াচড়া আমি স্পষ্ট বুঝতে পারছি। ভাটার মতো জ্বলতে থাকা চোখ দুটো থেকে হঠাৎ একটা রশ্মি বেরিয়ে এসে আমার চোখে পড়ল। মুখটা আমার সেই মুহূর্তে ধাঁধিয়ে গেল, পরে আবার স্বাভাবিক হয়ে এলো। তারা ভাবলো আমি তাদের দ্বারা বশীভূত হয়ে গেছি। 2টি জ্বলন্ত চোখের অধিকারী আমায় ইশারায় হাতছানি দিয়ে ডাকতে লাগলো। আমিও ইচ্ছা করেই তাদের হাতছানি লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলাম। গ্রামের কাঁচা সড়ক পেরিয়ে ছায়াময় সেই দলটা জঙ্গলের পথ ধরল। আমিও চললাম তাদের পিছু পিছু। অনেক দূরে রাতের নিস্তব্ধতা ভেদ করে ঢাক ঢোল কাঁসরের শব্দ শোনা যাচ্ছে। যত এগিয়ে যাচ্ছি সেই শব্দ আরো বেশি করে বাড়ছে। দুজন হঠাৎ আমার দিকে পিছমোড়া করে আমার হাত দুটো বেঁধে ফেলল। আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম, মাতু পাগলিকে স্মরণ করলাম, কিন্তু জাদু বলে হাতের এই শক্ত বন্ধন খুলে গেল না। জোর প্রয়োগ করলাম শরীরের সেই বন্ধন খোলার জন্য। কোনোভাবে সেই বাঁধন খুলতে পারলাম না। আমি তারানাথ, অথচ আমার সকল মনের জোর, মন্ত্রের জোর, ইচ্ছে শক্তি বিফলে যেতে লাগলো। এত শক্তি এই অশরীরীরা পেল কোথায়? আমি থমকে দাঁড়িয়ে পড়তেই বুঝলাম 2টো ছায়ামূর্তি আমার 2 হাত ধরে হ্যাঁচকা টান দিল। কি অসম্ভব শক্তি তাদের হাতে! তবে কি মাতু পাগলি ইচ্ছে করে আমায় এই ভয়ঙ্কর মৃত্যুর মুখে ঠেলে দিল? কিছুক্ষণ মৃত্যু ভয়ে কলের পুতুলের মতো ওদের সাথে চলতে লাগলাম। ভাবলাম এত সাধনা, এত ভক্তির ফল, তারপরেও এই ছিল কপালে। অনেক দূর যাওয়ার পর জঙ্গলের এক গভীর স্থানে পৌঁছালাম। সেখানে তখন ঢাক ঢোলের শব্দে কানের তালা ধরে যায়। কেউ নেই, অথচ যেন শয়ে শয়ে ঢাক ঢোল বাজছে। ছায়া মূর্তিগুলো বিভিন্ন বৃক্ষে অন্তর্হিত হয়ে গেল। ঢাক ঢোলের শব্দ ছাপিয়ে কোথায় যেন উচ্চারিত হচ্ছে ভূত ডামর যজ্ঞের মন্ত্র। কেউ কোথাও নেই। এমন সময় সেই ঢাক ঢোল থেমে গেল।
হঠাৎ সেই স্থানে নিজে থেকেই প্রজ্বলিত হলো অগ্নিকুণ্ড। তার লেলিহান শিখা সবচেয়ে ছোট বৃক্ষটির মগ ডালে পৌঁছে গেল, আর সেই আলোর চোখের সামনে উন্মুক্ত হলো এক ভীষণ দৃশ্য। যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি সেইখানে রয়েছে এক মহাপ্রাচীন বটবৃক্ষ। এই বটবৃক্ষের বয়স 300 বছরের কম নয়। আভূমি লম্বিত ঝুড়ি একটি মন্দিরকে প্রায় আবৃত করে ফেলেছে। শুধু সেই ঝুড়ি আবৃত মন্দিরে যেটুকু কোটর সম অংশ দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে এক ভয়ঙ্কর কালী বিগ্রহ। তিনি কৃষ্ণবর্ণা, দ্বিভুজা, 2 হাতে 2টি খাড়া। ঠিক মোহিনী মোহনের বাড়িতে ঢোকার সময় যে দৃশ্য কল্প চোখে দেখেছিলাম সেটা এখন সত্যি হচ্ছে। মন্ত্র উচ্চারণ চরম পর্যায়ে উঠেছে। দেবীর মন্দিরের সামনে হঠাৎ চতুষ্কোণ কোনো খোপে জ্বলে উঠল আগুন, ঠিক যেন কোনো অগ্নিকুণ্ড আগে থেকেই প্রস্তুত করা ছিল। ঠিক তারপরেই ভীষণ শব্দে বিরাট এক বটবৃক্ষের ঝুড়ির স্তূপ এসে মাটিতে পড়ল। সেই স্তূপের আকার এমন যেন পদ্মাসনে বসে কেউ দেশের ঊর্ধ্ব অংশ সামনে নুইয়ে প্রণাম করছে। আমার আশঙ্কাই সত্যি হলো। ধীরে ধীরে সেই বটের ঝুড়ির ঊর্ধ্বাংশ প্রণাম মুদ্রা ছেড়ে উঠে বসল। এ কে? বিশাল চেহারার কোনো মানুষের মতো, কিন্তু দেহের সর্বাঙ্গ আবৃত বটের ঝুড়ি দিয়ে। শুধু অক্ষি কোটরে জ্বলছে 2টি জ্বলন্ত অঙ্গার। সেই বিভীষিকাময় মূর্তি আমার দিকে একবার ঘুরে তাকালো। তার চোখ থেকে বিকট এক রশ্মি বেরিয়ে আমার চোখে পড়ল। পরক্ষণেই মনে হলো আমার চোখ দুটো পুড়ে যাবে। চোখ বন্ধ করে ফেললাম। সেই মূর্তি আকাশ বাতাস কাঁপিয়ে অট্টহাস্য করে উঠল। সামনে দেবী মূর্তিকে উদ্দেশ্য করে বলল, মা, মাগো, মা, মা রায় পরিবারের শেষ প্রদীপ, শেষ বলি হাজির। আজ আজ আমার অভিশাপের অন্তিম ভোগ। এরপর আমার মুক্তি। এরপর জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে গিয়ে নির্দেশ দিলেন, যাক, যাক তোরা যাক, আজই শেষ শিকার। আর এরপর আজই তোদের মুক্তি লাভ হবে। যাক, জেগে ওঠ তোরা। চমকে উঠলাম আমি। বল্লভগড় এস্টেটের কুলগুরু কৃষ্ণাচার্য জ্বলন্ত আগুনকে নির্দেশ দিয়ে কাকে ডাকছেন, কাকে জাগাতে চাইছেন? ভাবতে ভাবতে সেই যজ্ঞের আগুন থেকে প্রকট হলো মিশকালো 2টো ধোঁয়ার বলয়। তারপর সূক্ষ্ম দেহি সেই ধোঁয়া বিশাল আকারের 2 মনুষ্য রূপ নিল। মনুষ্য রূপ নিয়ে তারা অগ্নি ছেড়ে মাটি স্পর্শ করল। তাদের নিরাভরণ দেহের ঊর্ধ্বাংশ পেশিবহুল, দেহ সুষ্ঠব, নিম্নাঙ্গ মোড়া সাদা ধুতিতে, কপালে সিঁদুরের টিকা, 2 হাতে 2 বিশাল খড়গ। কিন্তু তাদের মুখে কোনো হিংসার লেশ মাত্র নেই। অব্যক্ত আকুতি নিয়ে তারা যেন দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে একজন প্রণাম করে বলল, প্রণাম গুরুদেব। দস্যু রঘুনাথ ও বিশ্বনাথ আপনার সেবায় হাজির। জমিদার বল্লভ রায়ের বংশ প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনার নির্দেশে আমরা শেষ করেছি। বিগত 1.5 শতাব্দী ধরে আমাদের অতৃপ্ত আত্মা মুক্তি পাচ্ছে না। আমাদের মুক্তি দিন ঠাকুর, আমাদের মুক্তি দিন। এই পাপ কাজ আর আমরা করতে চাই না, আর চাই না। এর চমকে উঠলাম। দুর্ধর্ষ রঘু আর বিশু ডাকাতের প্রেতাত্মা। এদেরকে বশ করে কুলগুরু কৃষ্ণাচার্য তার অভিশাপ সার্থক করে চলেছেন। সারা গায়ে বটের ঝুড়ি শিকড় নিয়ে এইভাবে বেঁচে আছেন।
গনগন করে হেসে উঠলেন কুলগুরু কৃষ্ণাচার্য। তোদের এই কাজ করতেই হবে, নতুবা তোদের মুক্তি নেই। যা যা ধরে নিয়ে আয়, ওকে চুপো কাষ্ঠে গ্রীবাবন্দি কর। আমি গাত্রবন্ধন মন্ত্র মনে মনে পাঠ করতে লাগলাম, কিন্তু এই প্রথম কোনো মন্ত্র আমার কাজে এলো না। আজ্ঞাবহ সেই প্রেতাত্মা আমায় প্রায় ঠেলে নিয়ে গেল সেই চুপোকাষ্ঠর সামনে। তারপর আমার গলা আটকে দিল সেখানে। মনে মনে বলছি, হে মাতু পাগলি, হে মধুসুন্দরী দেবী, আমার কি সকল সাধনা ব্যর্থ হয়ে গেল যে আমি আমার ক্ষমতায় নিজেকে রক্ষার্থে অক্ষম? দেবী মূর্তির দিকে সজল নয়নে তাকিয়ে আছি। মা কি এই সন্তানকে রক্ষা করবে না? ওদিকে কৃষ্ণাচার্যের মন্ত্রপাঠ চরমে উঠেছে। মন্ত্রপাঠ শেষ হলে তিনি ভয়ঙ্কর সেই দস্যুদয়কে নির্দেশ দিলেন, রঘু, এই জমিদার পুত্রের বলি নিয়ে আমার অভিশাপ পূর্ণ কর। আমার মন যেন হঠাৎ এক অদ্ভুত প্রশান্ত হয়ে উঠল। মনে হলো কি হবে বৃথা বাঁচার চেষ্টা করে। সাধক জীবনের উদ্দেশ্যে ঈশ্বরকে খুঁজতেই তো বেরিয়েছিলাম। মৃত্যুর পর তার কোলেই স্থান পাব। এগিয়ে এলো সেই ডাকাতরা। কুলগুরুকে লক্ষ্য করে এমন সময় আমি বললাম, কুলগুরু কৃষ্ণাচার্য, আমি আপনাকে চিনি, জানি, তবে বিদ্বান জ্ঞানী সাধক হয়ে যে পথ আপনি বেছে নিয়েছেন তা অন্যায়, ভুল। গর্জে উঠলেন কৃষ্ণাচার্য। আমার দিকে ফিরে বললেন, ভুল? আমি ভুল করছি? আমি আমার দেওয়া অভিশাপ পূরণ করছি মাত্র। তোমাদের বংশ লোপ করে তবেই আমি মুক্তি পাব। এই অগ্নি তোমার বংশের রক্ত চায়, রক্ত। তাই তো আমি দিচ্ছি। এই বংশের রক্ত না পেলে মহা অনর্থ হয়ে যাবে। এই মায়ের বিগ্রহের ভিতর আমি শয়তানের জিঘাংসা রোপণ করেছি। বলি দাও, বলি দাও, একে বলি দাও। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরও শেষ ইচ্ছা পূর্ণ করা হয়। সেই অর্থে পূর্বপুরুষের পাপের শাস্তি আমি পাচ্ছি। আমার একটি শেষ ইচ্ছে আছে, যদি পূর্ণ করেন। বেশ, কি ইচ্ছে তোর, বল। আমি একজন কালী ভক্ত, মায়ের নিত্য পূজারী। মৃত্যুর আগে মাকে একটু গান শোনাতে চাই। হ্যাঁ, মাকে গান শোনাবি? বেশ, শুনিয়ে নে। তবে বেশি সময় দিতে পারবো না। মহাযোগ কেটে যাওয়ার আগেই আমাকে তোকে বলি দিতে হবে। আপনাকে আপনাকে আমার কৃতজ্ঞতা গুরুজি। এরপরে মায়ের সামনে বসে ব্যাকুলভাবে মন ভরে গান ধরলাম। গান শেষ হওয়ার পরে দেখলাম দুই দুর্ধর্ষ দস্যু সর্দারের স্থূল চোখে জল। তারা এগিয়ে এলো। রঘুনাথ বললেন, আমাদের ক্ষমা করবেন। আমরা নিজের অনিচ্ছাতেই আপনার প্রাণ নিচ্ছি। আমি চোখ বুজে দাঁড়িয়ে রইলাম। যুপকাষ্ঠতে না আটকেই দুই দিক থেকে রঘু আর বিশু খড়গ চালনা করল। আমার মনে হলো এই ভয়ঙ্কর অস্ত্র দিয়ে কেউ আমায় সুরসুরি দিচ্ছে। চোখ খুলতে দেখলাম তারা খাড়ার পর খাড়া চালাচ্ছে আমার কণ্ঠ লক্ষ্য করে, কিন্তু প্রতিবার খাড়া আমার গ্রীবা ছুঁয়ে ফিরে যাচ্ছে। সেদিকে তাকিয়ে বিস্ফারিত চোখে কৃষ্ণাচার্য গর্জন করে উঠলেন, হ্যাঁ, না 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 না, এ কিভাবে সম্ভব? এ তো অবিশ্বাস্য। এ হতে পারে না, হতে পারে না। এটা কে? কে তুমি? কে তুমি? কে?
তুমি তো পল্লবকরের বংশধর নও। তাহলে কে তুমি? কি তোমার পরিচয়? আমি তখন বুঝতে পেরেছি এই সবই মধুসুন্দরী দেবীর আশীর্বাদ, মাদু পাগলির প্রদত্ত শক্তি। চিৎকার করে বললাম, আমি তারানাথ, তারানাথ তান্ত্রিক, একজন সাধক যে মানুষের উপকারের জন্য তন্ত্র সাধনা করি। এই বংশের শেষ প্রতিভু মোহিনী মোহনকে আমি সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছি। এবার এই মৃত্যু খেলা শেষ হোক। এই বলে আমি আমার আঙুল ছুরি দিয়ে চিড়ে তার থেকে 3 ফোঁটা রক্ত জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে সেই লেলিহান শিখা দপ করে নিভে গেল। না না না, এ তুমি কি সর্বনাশ করলে? যজ্ঞের আগুন নিভিয়ে দিলে তোমার রক্ত দিয়ে। এটা তুমি কি করলে? রঘু, বিশু, কোথায় তোরা? যা ধরে নিয়ে আয় মোহিনী মোহনকে, তাড়াতাড়ি যা। আমাদের ক্ষমা করুন গুরুদেব, আমরা আর এই ঘৃণ্য পাপ করতে পারবো না। ঠিক আছে, তবে অনন্তকাল ধরে এই বন্দী হয়ে থাক তোরা। আমি তাদের উদ্দেশ্যে ঘুরে বললাম, আপনারা যথার্থই ক্ষমার যোগ্য। আমি আপনাদের প্রেতজনি থেকে মুক্তি দেব। কৃষ্ণাচার্য ভয়ঙ্কর ক্রোধান্বিত হয়ে আমার দিকে ত্রিশূল তুললেন, তারপর নিক্ষেপ করলেন আমার দিকে। কিন্তু অদ্ভুতভাবে সেই ত্রিশূল আমার বুকের কাছে এসে আটকে গেল, আর বনভূমি ছড়িয়ে পড়ল এক স্নিগ্ধ আলোয়। সেই আলোতে প্রকট হলেন এক নারী। তার অর্ধেকটা মধুসুন্দরী দেবীর, অর্ধেকটা মাতু পাগলির। কৃষ্ণাচার্য, একজন সাধক হয়ে তুই নিরপরাধ মানুষের বলি নিয়েছিলিস। তুই এক দেবীর মধ্যে শয়তানের জিঘাংসা প্রেরণ করেছিলিস। তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমি হাঁটু গেড়ে তখন দেবীর সামনে বসে পড়েছি। কৃষ্ণাচার্য তখন ক্রুদ্ধ আস্ফালন করছেন, বলছেন, মা, এই বংশের পূর্বতন 4র্থ পূর্বপুরুষ আমার গায়ে পদাঘাত করেছিল। একজন সিদ্ধ পুরুষের গায়ে পদাঘাত। তাই অভিশাপ দিয়ে 3 প্রজন্মের প্রাণ নিয়েছি। শতাব্দীর পর শতাব্দী এই বট বৃক্ষের শিকড় গায়ে নিয়ে আজও জীবিত আছি। দুঃখে সনতি গণমনা, সুখে সুবিগত স্পৃহ, বিতরা গভয় ক্রোধ, স্থিত ধীর্ম নিরুচ্যতে। নিজেকে সিদ্ধ পুরুষ বলো, যে সামান্য পদাঘাতকে একজন সাধারণ মানুষের উপরে নিজের জিঘাংসা পূরণ করতে চায়, যে সুখ দুঃখ কোনো অবস্থাতেই অটল নয়, যে কদাপি সিদ্ধ পুরুষ নয়। তুমি মহাপাপী কৃষ্ণাচার্য, তাই তোমার ধ্বংস নিশ্চিত। ঠিক এরপরেই ভীমকায় ত্রিশূল উড়ে এসে লাগলো কৃষ্ণাচার্যের বুকে। ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে বনভূমি কেঁপে উঠল যেন। বটবৃক্ষের ঝুড়ি নির্মিত দেহে নিমেষে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। কৃষ্ণাচার্যের মৃত্যু আর্তনাদ এর অনুরণন ছড়িয়ে পড়ল বনভূমি জুড়ে। একরকম তার সম্পূর্ণ দেহ ছাই হয়ে মিলিয়ে গেল বাতাসে। তৎক্ষণাৎ মর্মর শব্দে শতাব্দী প্রাচীন সেই বটবৃক্ষ মন্দিরের পেছনের দিকে ভেঙে পড়ল, আর সেই কালো বিগ্রহের মূর্তির খোলস ভেঙে গিয়ে বেরিয়ে পড়ল এক ভুবন মোহিনী কালী মূর্তি। তার হাতে কোনো খড়গ নেই। দেবীর মুখ হাস্যোজ্জ্বল, তিনি শ্যামাঙ্গী, চতুর্ভুজা। প্রতিটি হাতে রয়েছে বরাভয় মুদ্রা। আমি ডাকাতের প্রেতাত্মার দিকে তাকালাম, তারপর দেবীকে অনুরোধ করলাম, হে দেবী, এদের বন্দী আত্মা ও যত আত্মাদের কৃষ্ণাচার্য বন্দী করে রেখেছিলেন, তাদের দয়া করে মুক্তি দিন। রঘু আর বিশু তখনও সজল নয়নে দাঁড়িয়ে রয়েছে। একে একে তাদের পাশে জমা হলো আরো অনেক কালো কালো ছায়া। দেবী ওদের দিকে উদ্দেশ্য করে 2 হাত তুললেন। সেই হাত আলো থেকে ছড়িয়ে পড়ল ভুবন ভরানো আলো।
আর সেই আলোয় রঘু ডাকাত, বিশু ডাকাত সহ বাকি সমস্ত অতৃপ্ত আত্মারা ধূমায়মান হয়ে বিলীন হয়ে গেল। এই দৃশ্য দেখতে দেখতে আমার চোখে কেমন ঘোর লেগে এলো। চোখে ঘনিয়ে এলো গহীন অন্ধকার। যখন চোখ খুললাম দেখলাম জমিদার বাড়ির মহাপালঙ্কে শুয়ে আছি। আমার মাথায় জলপট্টি দিচ্ছেন স্বয়ং মোহিনী মোহন, পাখায় বাতাস করছেন দয়াময়ী দেবী, যিনি মোহিনী মোহনের মায়ের দেখাশোনা করতেন। আমি চোখ খুলতেই মোহিনী মোহন বলল, আপনি ঠিক আছেন তো তারানাথ বাবু? ধরা কণ্ঠে বললাম, অভিশাপ কেটে গেছে মোহিনী মোহন, আর ভয় নেই। আমি মায়ের কাছে প্রার্থনা করছি তুমি দীর্ঘজীবী হও, বিবাহ করে নিজের বংশের চাকা এগিয়ে নিয়ে যাও, গরিব প্রজাদের সেবা করো, কিন্তু মনে রেখো কোনোদিনও পথভ্রষ্ট হয়েও না। মোহিনী মোহন আমার হাত দুটো চেপে ধরে হাসি মুখে ঘাড় নাড়ল। পরের দিন বল্লভগড় এস্টেট ছেড়ে আসার সময় মোহিনী মোহন আমার হাতে গুঁজে দিল এক থলি মোহর। সেই মোহর যে সে মোহর নয়, মোগলাই আমলের আশরাফি মোহর। মোহিনী মোহনকে বললাম, অর্থের বিনিময়ে এই কাজ আমি করিনি মোহিনী মোহন। একটি আশরাফি মোহর আমাকে দাও, আমি তা সংগ্রহ করে রাখব। বাকি মোহর খরচ করে তুমি জঙ্গলে সেই ধ্বংসপ্রাপ্ত কালী মন্দির সংস্কার করো এবং দেবীর নিত্য ভোগের ব্যবস্থা করো। আমার পায়ের ধুলো নিয়ে মোহিনী মোহন বলল, তাই হবে তারানাথ বাবু, তাই হবে। কিন্তু উনি কে ছিলেন যিনি আমাদের বংশের সবাইকে এইভাবে হত্যা করেছেন? তোমাদের কুলগুরু কৃষ্ণাচার্য। কুলগুরু কৃষ্ণাচার্য? কিন্তু তা কিভাবে সম্ভব তারানাথ বাবু? উনি একজন মহা সাধক ছিলেন। নিজের অভিশাপকে নিজের হাতে সার্থক করার জন্যে উনি বৃক্ষজীবী যজ্ঞ করেছিলেন, আর বটবৃক্ষের আয়ু নিয়ে জীবিত ছিলেন। দুর্ধর্ষ ডাকাত রঘু এবং বিশুর আত্মাকে বন্দী করে শেষ দুই পূর্বপুরুষের বলি দিয়েছিলেন উনি। আমি তাদের আত্মাকেও মুক্তি দিয়ে এসেছি। এরপর আমি বল্লভগড় থেকে চলে এসেছিলাম। পরে শুনেছিলাম মোহিনী মোহন ধুমধাম করে সেই স্থানে কালী মন্দির স্থাপন করে নতুন বিগ্রহের পুজো শুরু করেছেন তিনি। তারানাথ যখন থামল তখন রাত পেরিয়ে পূব আকাশে সূর্যোদয় হচ্ছে। ঘরে পরিবেশন করা খিচুড়ি জুড়িয়ে ঠান্ডা হয়ে গেছে। হরমোহনবাবু একেবারে নির্বাক হয়ে গেছেন। তারানাথ যেন গভীর ধ্যান সমাধিতে চলে গেল। তার প্রসন্ন বদন, দু চোয়ালের উপর গড়িয়ে পড়ছে ভক্তিময় অশ্রু। তার এই ভক্তির আনন্দ রসে আর বাধা দিলাম না। আমি আর কিশোরী তার পায়ের ধুলো নিয়ে ভোরের সূর্যর আলো আর হিমেল বাতাস গায়ে মেখে বাড়ির পথ ধরলাম। রাজপ্রতাপের ঠেকে এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, সাপমোচন গল্প অবলম্বনে রাজবাড়ির শেষ বংশধর। গল্পটির বিভিন্ন চরিত্রে রয়েছে আমি রাজপ্রতাপ বসু, সন্তু, সাগরনীল, নিরুপম ও বর্ণালী। গল্পটির শব্দ সংযোজন ও আবহে টিম রাজপ্রতাপের ঠেক। প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। গল্পটি কেমন লাগলো তা জানিয়ে যাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। আর এই জাতীয় গল্প এবং লেখকের এই অনবদ্য ফ্যান ফিকশন সৃষ্টিকে সাপোর্ট করতে হলে আপনারা কমেন্টে জানান এই লেখকের গল্প আপনাদের কেমন লাগলো। আজকের মতন তবে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরব আমাদের পরবর্তী নিবেদন নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।